তারপরে এটা হলো আপনাদের সেকেন্ড এক্সাম্পল, যেখানে আপনাদের আইওটাও ইমপ্লিমেন্টেড আছে। সো আইও ইমপ্লিমেন্টেশনে, যেটা আপনারা লাস্ট ক্লাসে অলরেডি আমি একবার মেনশন করছি, যে আইও ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সিপিইউ হলো একটা সার্টেন টাইমে স্পেন্ড করার পরে একটা প্রসেস সিপিইউ থেকে আইওতে চলে যাবে। when it goes to the আইওতে গেলে আমি আইও কিউতে বসাই দিব, সিপিইউ থেকে লিভ করে ও আইও কিউতে বসে পড়বে। আইও কিউ থেকে একটু কাইন্ড অফ লাইক ওয়েটিং কিউ চিন্তা করতে পারেন এটা। আইও কিউ থেকেও আইওতে অপারেশনের জন্য, আই অপারেশন কমপ্লিট করার জন্য ওখান থেকে আইওতে চলে যাবে। এখন এখানে যে আইও থেকে যে এখন চলে গেছে, এটা যদি এখন আইও থেকে রিটার্ন করে, এটা অলরেডি লাস্ট ক্লাসে বলছি, আইও থেকে যদি রিটার্ন করে তখন ইউজুয়ালি আমাদের একটা কিউ আপগ্রেডেড হয়ে যায়। আপগ্রেডেড বলতে আমার সিপিইউ থেকে যখন ডিরেক্টলি কোনো একটা প্রসেস রিটার্ন করে কিউ এর দিকে, তখনও একটা কিউ হলো ডাউনগ্রেডেড হয়ে যায়। তো কিউ জিরো থেকে সিপিইউ তে গেলে ব্যাক করার টাইমে বা রিটার্ন করার টাইমে কিউ ওয়ানে ব্যাক করবে, এক লেভেল ডাউনগ্রেড হয়ে যাবে। কিউ ওয়ান থেকে সিপিইউ তে গেলে ব্যাক করার টাইমে, সিপিইউ থেকে ব্যাক করার টাইমে কিউ টু তে চলে যাবে। বাট মাঝখানে যদি ও আইও অপারেশন কমপ্লিট করে, আইও থেকে রিটার্ন করার টাইমে ও আপগ্রেড করে আপগ্রেড করতে থাকে। ফর এক্সাম্পল ধরেন আপনার কিউ ওয়ান থেকে সিপিইউ তে গেছে, সিপিইউ থেকে ওর একটা আইও অপারেশন করা লাগতেছে। তো সিপিইউ থেকে ও আইও তে চলে যাবে, রিটার্ন করার টাইমে ও আপগ্রেড আপগ্রেড করে আসবে। আপগ্রেড করা মানে কি, কিউ ওয়ান থেকে যেহেতু আইও থেকে গেছিল, আপগ্রেড করবে কোথায়, কিউ জিরোতে রিটার্ন করার টাইমে। সেটা একটু অ্যাকচুয়ালি করতে গেলে একটু বেটার বুঝতে পারবেন। তো আমি একটু অ্যাকচুয়ালি করার ট্রাই করি। ওয়েট, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? নো স্যার। দাঁড়ান এক সেকেন্ড, নেট তো আছে। আই এম ট্রাইং টু রেকর্ড দ্য ক্লাস আর কি। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন তো এখন কি অ্যাকচুয়ালি, হুম, আচ্ছা, ক্যান ইউ গাইস সি দ্য স্ক্রিন নাও? ইয়েস Yes, স্যার। sir. ওকে, তাহলে এখন আমাদের এখানে টোটাল আমাদের দেখেন তিনটা কিউ মেনশন করা আছে। একটা হলো কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, আর আইও কিউ। সো কিউ জিরো থেকে আমরা স্টার্ট করব। সো আমার যখনই কোনো একটা প্রসেস সিস্টেমে আসবে, আমার কাজ কি, এটা হাইয়েস্ট পসিবল কিউতে বসাই দেয়। তো আমার প্রসেস এখানে সিস্টেমে দেখেন 0 নাম্বার টাইম ফ্রেমে একজন আসছে। কে আসছে? প্রসেস ওয়ান। তাহলে আমার 0 নাম্বার টাইম ফ্রেমে আমি কিউ জিরোতে প্রসেস ওয়ান কে বসাই দিব। আচ্ছা, এটা ডিভিশন দিয়ে রাখি, নাহলে হারিয়ে যাবে। ওকে, কিউ জিরোতে 0 নাম্বার টাইম ফ্রেমে কে চলে আসছে? প্রসেস ওয়ান চলে আসছে। এখন যেহেতু এই টাইমে সিপিইউ তে কেউ ছিল না, ও 0 নাম্বার টাইম ফ্রেমে আমার সিপিইউ তে চলে যাবে। 0 নাম্বার টাইম ফ্রেমে প্রসেস ওয়ান যদি চলে যায়, আমার এটা এমটি হয়ে যাবে। তাহলে 0 নাম্বার টাইম ফ্রেমে প্রসেস ওয়ান সিপিইউ তে চলে আসছে। আমি প্রসেস ওয়ান কে সিপিইউ তে পাঠিয়ে দিলাম, সিপিইউ কাজ করা শুরু করলো। কতক্ষণ কাজ করবে? 2 সেকেন্ডস, বিকজ আমার এখানে 0 নাম্বার যে কিউ জিরো থেকে যেতে আসছে, আর কিউ জিরো কোয়ান্টাম টাইম কত যাচ্ছে, 2। তাহলে 0 to 2 এই টাইম স্লটটা আমি ড্র করে ফেললাম। সেখানে কয়েকটা জিনিস একটু বলে রাখি। আমি এখানে উপরে আরো দুইটা জিনিস লিখে রাখছি আমার জন্য সুবিধার জন্য। একটা হলো ওর রিমেনিং টাইম কত, এটা ট্র্যাক রাখার জন্য, পি1, পি2, পি3, পি4 এগুলার। আরেকটা হলো ও টোটাল কতক্ষণ স্পেন্ড করছে সিপিইউ তে, এটা ট্র্যাক রাখার জন্য। কেন টোটালের জিনিসটা লাগবে? কারণ এখানে এখানে বলা আছে দেখেন, পি1 এ আপনি যদি আইওর কন্ডিশনে একটু চেক করেন, এখানে লেখা 2 seconds of IO operation after total of 4 seconds of CPU allocation. That means P1 CPU কে টোটাল, আপনার টোটাল 4 সেকেন্ডস পাওয়ার পরে আমার ওকে 2 সেকেন্ডে আই অপারেশন করা মাস্ট। 4 সেকেন্ডস কমপ্লিট হওয়ার পরে, ও টোটাল 4 সেকেন্ডস কমপ্লিট হওয়ার পরে আমার 2 সেকেন্ডে আয়ের জন্য পাঠানো লাগবে। এর থেকে আমি নাহলে সামনে আগাতে পারবো না। এগেন আবার একটা কন্ডিশন কি দিয়েছে, 4 সেকেন্ডস অফ আই অপারেশন আফটার টোটাল অফ 9 সেকেন্ডস অফ সিপিইউ অ্যালোকেশন। দ্যাট মিনস এগেন, আবার যখন ও টোটাল টোটাল এন্টায়ারলি 9 সেকেন্ড কমপ্লিট করবে, আমার ওকে আবার আয়োতে পাঠাইতে হবে। So আমার এখানে পি1 এর আইও অপারেশনের জন্য দুইটা কন্ডিশন দেয়। ও দুইবার আয়োতে যাবে, একবার হলো টোটাল 4 সেকেন্ড স্পেন্ড করার পর, একবার হলো টোটাল 9 সেকেন্ড স্পেন্ড করার পরে। তো আমি এই কারণে টোটালটাকে ট্র্যাক রাখার জন্য, যে টোটাল কতক্ষণ হয়েছে, ডিভিশন আকারে হলেও, পার্ট বাই পার্ট হলেও টোটাল 4 সেকেন্ড পরে যাবে, পার্ট বাই পার্ট হলেও টোটাল 9 সেকেন্ড পরে যাবে। তো ট্র্যাক রাখার জন্য আমি এখানে পাশে আরেকটা ইয়ে রেখে রাখছি, যে টোটাল টাইমটা কতক্ষণ স্পেন্ড করছে ওইটা ট্র্যাক রাখার জন্য পাশে আমি লিখে রাখছি যে পি1, পি2, পি3, পি4 টোটাল কতক্ষণ স্পেন্ড করতেছে।
তো এবার ট্র্যাক রাখলে সুবিধাটা কি একটু পরে দেখতে পারবেন। তো আমার এখানে দেখেন P1 2 সেকেন্ডের জন্য সিপিইউ তে ছিল। তো 2 সেকেন্ড স্পেন্ড করে আসলে ওর টোটাল টাইম কতক্ষণ হয়ে গেল সিপিইউ তে, 2 সেকেন্ড কমপ্লিট করে ফেলছে। আমি 2 উপরে লিখে রাখলাম। আর একটা কাজ কি, ওর রিমেনিং টাইম কতক্ষণ থাকলো, 12 থেকে 2 বাদ দিলে আমাদের 10 সেকেন্ড রিমেনিং থাকে। এখন এই যে আমার একটা টাইম ফ্রেম আমি ড্র করে ফেলছি আর এই যে আপডেট করে দিলাম, আমার এখানে 4টা ডিফারেন্ট কাজ করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। উই আর গোনা ডু দিস 4 অপারেশনস আফটার উই ড্র ইচ টাইম স্লট। আমি প্রত্যেকটা টাইম স্লট ড্র করার পরে আমার এই 4টা অপারেশন সাথে সাথে করতে হবে। কি কি? ফার্স্ট থেকে শুরু করি। দ্য ফার্স্ট অপারেশন ইজ, এই যে টাইম স্লটটা ড্র করলাম এর মধ্যে সিস্টেমে নতুন কোনো প্রসেস আসছে নাকি না এটা চেক করা। যদি আসে ওই আপডেটটা করে দিতে হবে। তো আমার 0 to 2 টাইম স্লটের মধ্যে এইটা দেখে বলেন তো যে কেউ আসছে নাকি না সিস্টেমে। আপনার হলো টাইম স্লটটা ড্র করছি 0 to 2, এই টাইমের মধ্যে কেউ কি নতুন অ্যারাইভ করছে নাকি? P2 আসছে। P2 আসছে। P2 ইয়েস, P2 আসছে, বিকজ P2 দেখেন অ্যারাইভেল টাইম হলো 1। এটা কিন্তু আমার এই টাইম স্লটের ভিতরে পড়তেছে 0 to 2 এর মধ্যে। তাহলে আমার নতুন একটা প্রসেস আসছে P2। এখন ইফ ইউ গাইজ রিমেম্বার লাস্ট ক্লাস, যখনই কোন একটা প্রসেস সিস্টেমে প্রথমবার আসে সাথে সাথে আমি এটা আমার হাইয়েস্ট কিউতে বসাই দিই। আমাদের জন্য হাইয়েস্ট কিউ কত? Q0। তাহলে এই 1 নাম্বার টাইম ফ্রেমে আমার Q0 তে নতুন একটা প্রসেস চলে আসছে, সেটা হলো আপনার P2। এটা বসানো শেষ। এটা হলো আমাদের ফার্স্ট কাজ, এটা আপডেট করা ডান। সেকেন্ড কাজ কি, আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না এটা চেক করা। দেখেন 0 to 2 টাইম ফ্রেমের মধ্যে আইও থেকে কেউ কি রিটার্ন করছে? আইওটার টাইম যে 4টা আমি ড্র করব এটা এখনো কিন্তু আমি শুরু করিনি বা কোনো টাইম স্লট ড্র করিনি। সো দ্যাট মিনস এখান থেকে কেউ কি রিটার্ন করছে? নো, 0 to 2 এর মধ্যে। তাহলে আমার এই সেকেন্ড আপডেটটা করা লাগতেছে না। থার্ড আপডেট কি, যে প্রসেসরটা বের হয়ে যাবে ওইটার আপডেটটা করা, আর যেই প্রসেসটা আসবে ওইটার আপডেটটা করা। এটা একদম নর্মাল আপডেটটা যেটা। So আমার এখান থেকে P1 যেহেতু সিস্টেম থেকে চলে যাচ্ছে, সিস্টেম থেকে না সিপিইউ থেকে চলে যাচ্ছে, কারণ ওর কি রিমেনিং টাইম কত এখনো 10, যেহেতু ও শেষ হয় নাই দ্যাট মিনস সিপিইউ থেকেও কোনো একটা কিউ এ রিটার্ন করবে। সিপিইউ থেকে যদি ডিরেক্টলি কিউ এ রিটার্ন করে তাহলে আমরা এটা কি করি, এক লেভেল ডাউনগ্রেড করে দিই। তাহলে আমার P1 সিপিইউ থেকে যেহেতু রিটার্ন করতেছে, ও আসছিল Q0 থেকে, তাহলে P1 যাবে হলো কোথায়, Q1 এ। তো 2 নাম্বার টাইম ফ্রেমে Q1 এ P1 চলে আসবে। তো আমি এটা লিখে ফেললাম। নেক্সট কাজ কি, নতুন একটা প্রসেসকে যে আনবো ওইটার আপডেটটা আমাকে করতে হবে। এখন এখানে কাকে নতুন প্রসেসকে আনবো, আমার হাইয়েস্ট কিউটা যতক্ষণ এমটি হয় ততক্ষণ পর্যন্ত আমি লোয়ার কিউতে চেক করি না প্রসেসের জন্য। আমার এখানে হাইয়েস্ট কিউ কত, Q0। Q0 এমটি না হওয়া পর্যন্ত আমি Q1 চেক করব না। Q0 Q1 দুইটাই এমটি না হওয়া পর্যন্ত আমি Q2 তে যাব। তাহলে আমি এখন চেক করি Q0 থেকেও আছে নাকি। Q0 লাস্ট আপডেটে দেখেন P2 বসে আছে। তাহলে আমি এখানে P2 কে নিয়ে চলে আসবো, Q1 এর দিকে তাকাবো না। P2 কে নিয়ে চলে আসলাম। এখন P2 এর এই টাইম স্লটটা ড্র করব। P2 কোন কিউ থেকে আসছে, Q0 থেকে। তাহলে ওর আমি কতক্ষণ দিতে পারবো, ম্যাক্সিমাম 2 সেকেন্ড। তাহলে আমি ওকে যদি ম্যাক্সিমাম 2 সেকেন্ড দিয়ে দেই তাহলে ওর টোটাল টাইম কতক্ষণ স্পেন্ড করা হচ্ছে, 0 ছিল আগে যেহেতু শুরুই করেন নাই, তাহলে 0 + 2, 2 সেকেন্ড কমপ্লিট করতেছে। এই 2টা লিখলাম। আর এখান থেকে তাহলে রিমেনিং টাইম কত P2 এর, 6 সেকেন্ড। এটুকু ডান। এই টাইমের মধ্যে কি ওর আয়তে যাওয়ার কথা ছিল না, কারণ টোটাল আয়তে কখন যাবে, 5 সেকেন্ড কমপ্লিট করার পরে। দ্যাটস আমি পুরো টাইম ফ্রেমটা দিতে পারছি ওকে। So এখন নেক্সট কাজ কি, এগেন পুরো টাইম ফ্রেমটা যেহেতু দিচ্ছি তাই 2 + 2 কত আসে, 4। এগেইন আমাকে চেক করতে হবে 0 to 4 এই স্লটের মধ্যে নতুন কেউ আসছে নাকি, আর এই টাইম ফ্রেমের মধ্যে নতুন কেউ যদি আসে ওটা আপডেট করা। তারপরে কি আয়োর আপডেট করা, আর যে বের হয়ে যাবে ওর আপডেট, আর যে আসবে ওর আপডেট। এগেন দ্য 4 আপডেট। আমি দেখি ফার্স্টে 2 to 4 যে টাইম স্লটটা ড্র করছি, এটা টাইমিং অ্যাকচুয়ালি শুরু হয়ে হলো 3 4 এইভাবে, মানে 2টা বাদ দিয়ে। তাহলে আমি, মানে আমাদের জন্য 2টা বাদ দিয়ে, তারপর 3 4 এর মধ্যে কেউ কি আসছে 2 to 4 টাইম স্লটের মধ্যে? দেখেন তো আমার সিস্টেমে কেউ কি নতুন আসছে। P3 আসছে 4 এ। ইয়েস, P3 আসছে 4 এ। তো আমার তাহলে এই ফার্স্ট আপডেটটা আমাকে করে আসতে হবে। যেহেতু 2 to 4 টাইম স্লটের মধ্যে নতুন একজন আসছে, আমার ওই আপডেটটা অ্যাকচুয়ালি দিয়ে আসতে হবে আগে। বাট এখানে অ্যাকচুয়ালি এটা একটু করে ফেলি, এখানে অ্যাকচুয়ালি 2 টাইম ফ্রেমে এটা এমটি হয়ে গেছে, এটা লিখে নিই। যাক, হুম, কি আসছে 4 নাম্বার টাইম ফ্রেমে আমার P3 আসছে। তো আমি এখানে 4 নাম্বার টাইম ফ্রেমে আমি P3 কে বসাই দিলাম। কেন আমি Q0 তে বসালাম, যখনই কোনো একটা নতুন প্রসেস আসে সিস্টেমে হাইয়েস্ট কিউতে চলে যাবে। তো 4 নাম্বার টাইম ফ্রেমে P3 কে বসাই দিলাম।
নেক্সট কাজ কি, এইটুকু টাইম স্লটের মধ্যে আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না। আয়োটা দেখেন এখনো আমাদের জন্য এখানে জিরোতে বসে আছে। তো দ্যাট মিনস আয়োতে এই টাইমে কিছুই কাজ করতেছে না, এখানে টাইম স্লট ড্রই করিনি। দ্যাট মিনস এখানে আয়ো থেকে কেউ রিটার্ন করারও নাই। তো আমার সেকেন্ড আপডেটটা করা লাগতেছে না, বিকজ আয়ো থেকে কেউ রিটার্ন করে নাই। থার্ড স্যার কাজ কি, হুম, আইও থেকে রিটার্ন করাটা স্যার, এটা স্যার একটু বুঝিনি স্যার। ও আইও অপারেশনে গেলে আমি অলরেডি আপনি সামনে একটু দেখতে পারবেন যে কোন একটা প্রসেস সিপিইউ থেকে যখন কাজ করার টাইমে আইওতে চলে যাবে, আইও শেষ করে ওকে তো আবার ব্যাক করতে হবে সিপিইউ এর কাজ যদি বাকি থাকে। ওই রিটার্নের কথা বলতেছি। So আমার আচ্ছা যেহেতু আইওতে আমি এখনো পাঠাই নাই, সো দ্যাট মিনস ওই রিটার্নটা এখন নাই। আইওতে পাঠালে তখন আমি একটু বেটার বুঝতে পারবেন যখন আমি আইওতে পাঠাবো আর কি, সেন্ড করবো। সো এখন নেক্সট কাজ কি, আমার থার্ড কাজ যেটা সেটা হলো পি2 কে বের করে দিবা, নতুন একটা প্রসেস আনবো, এই থার্ড আর ফোর্থ কাজটা করতে হবে। সো পি2 কে আমি যেহেতু বের করে দিচ্ছি সিস্টেম থেকে, পি2 কোন টাইম ফ্রেমে বের হচ্ছে, ফোর্থ নাম্বার টাইম ফ্রেমে। ওর টোটাল আর বাকি আছে হলো 6 সেকেন্ড। সো দ্যাট মিনস আমি ওকে কি রিটার্ন করতে হবে, সিপিইউ থেকে রিটার্ন করতেছে। সিপিইউ থেকে রিটার্ন করলে আমার কি হয়, এক গ্রেড ডাউনগ্রেডেড হয়ে যায়। পি2 আসছিল হলো কিউ 0 থেকে, ডাউনগ্রেড হলে কোথায় যাবে, কিউ 1 এ। তাহলে আপনার 4 নাম্বার টাইম ফ্রেমে অলরেডি পি1 আগে ছিল, নতুন কে আসলো, পি2 আসলো, আমি পি2 বসাই দিলাম। এটা আপডেট করা শেষ। থার্ড কাজ কি, আমাদের ফোর্থ কাজ কি, নতুন যাকে আনবো ওইটার আপডেট করতে হবে। তো আমার নতুন কে আসবে এখানে, আমার अगेन প্রথম কিউ থেকে চেক করা শুরু করবো যে কেউ আছে নাকি। তারপরে নেক্সট কিউতে যাবো, তাহলে কিউ 0 তে গেলাম, চেক করলাম 4 নাম্বার টাইম ফ্রেমে আমাদের কি আছে, পি3 আছে। তাহলে আমি পি3 কে নিয়ে চলে আসবো, কিউ 1 এর দিকে আর তাকাবো না। তাহলে পি3 চলে আসলো। পি3 এর জন্য টাইম স্লটটা বা টাইম ফ্রেমটা ড্র করাটা একটু ইজিয়ার। কেন ইজিয়ার, বিকজ পি3 তে দেখেন কোনো আইও অপারেশনের কথা বলা নাই। সো দ্যাট মিনস আমার টোটাল কতক্ষণ ওর শেষ হয়েছে ওইটা আসলে আমার খুব একটা কনসার্ন না। আমার ওর টোটাল রিমেনিং টাইম যতক্ষণে 0 হয় ততক্ষণ আমি ওকে দিতে পারবো আর কি। আর কোয়ান্টাম টাইম যদি ম্যাক্সিমাইজ না করে দ্যাট মিনস হলো কি, পি3 এর যেহেতু কোয়ান্টাম টাইম 2, মানে পি3 যেহেতু আমার কিউ 0 থেকে আসছে, ওর কোয়ান্টাম টাইম হলো 2, তো 2 সেকেন্ড স্পেন্ড করতে পারবে, তাহলে আমি ওই 2 সেকেন্ড ওকে দিয়ে দিব, বিকজ রিমেনিং টাইম হলো 18, তো আমি 2 সেকেন্ড দিতেই পারবো ওকে। তাহলে আমার 18 থেকে 2 দিয়ে দিলে ওর থাকে রিমেনিং টাইম হলো 16। ওর টোটাল টাইম 2 সেকেন্ড আসছে, এটা আমার ট্র্যাক রাখা না রাখা একই জিনিস, কারণ আমার আই অপারেশন নাই। So আমি টোটাল 2 সেকেন্ড দিয়ে দিছি। আমি ওই আপডেটটা করে ফেলি, এখানে টাইম স্লটটা ড্র করে ফেলবো, 2 + 4 + 2 হলো 6। যেহেতু আমার টাইম স্লট ড্র করা শেষ, আমার নেক্সট কাজগুলো কি কি, অ্যাগেন শুরু থেকে শুরু করবো। ফার্স্টে আমাকে চেক করতে হবে যে আমার আহ নতুন কেউ সিস্টেমে আসছে নাকি এই টাইম স্লটের মধ্যে। দেখেন তো আমার নতুন কেউ কি আসছে, 4 to 6 এর মধ্যে আমার কি নতুন অ্যারাইভিং কোনো প্রসেস আছে? স্যার। নো, বিকজ আমার নেক্সট অ্যারাইভিং প্রসেস হলো 20-তে। সো আমার এই 4 to 6 এর মধ্যে আর কেউ অ্যারাইভ করে না। মানে 4 to 6 বলতে আমি ধরবো হলো 5 আর 6, 4 এক্সক্লুডেড। সো 5 আর 6 এর মধ্যে কি অ্যারাইভ করে নাই, সো আমার এটা আপডেটটা নাই। সেকেন্ড কাজটা কি, আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না। দেখেন আমি আইও এখন পর্যন্ত ধরিই নাই, আইওতে কোনো টাইম স্লটও দেই নাই, সো দ্যাট মিনস আইও থেকেও কেউ রিটার্ন করে না। So আমার সেকেন্ড কাজটাও করা লাগতেছে না। থার্ড কাজ কি, এই যে পি3 সিস্টেম থেকে সিপিইউ থেকে বের হয়ে যাবে ওইটার আপডেট করা। পি3 যেহেতু সিস্টেম থেকে 6 নাম্বার টাইম ফ্রেমে বের হয়ে যাচ্ছে, so আমার এটা কিউ 0 থেকে আসছিল, সিপিইউ থেকে যেহেতু বের হচ্ছে দ্যাট মিনস ও কিউ 1 এ চলে যাবে, যে আমার ডাউনগ্রেড হবে। তাহলে আপনার 6 নাম্বার টাইম ফ্রেমে অলরেডি পি1 ছিল, পি2 আসলো, পি2 ছিল, পি3 এখানে এসে বসে পড়লো। নেক্সট কাজ কি, আমার এখানে নতুন একটা প্রসেস আনতে হবে, ওইটার আপডেটটা আমাকে করতে হবে। তো নতুন প্রসেসটা আনবো যে, এটা কোথা থেকে চেক করা শুরু করব, আমার কিউ 0 থেকে। কিউ 0 তে 4 নাম্বার টাইম ফ্রেমে পিচি চলে গেছিল, স্যার আমি এটা এমটি লিখি নেই, এমটিটা লিখে ফেলি। এমটি, কিউ 0 তে আমার চেক করা শুরু করতে হবে। কিউ 0 লাস্ট আপডেট কি, এমটি। তাহলে কিউ 0 থেকে কাউকে নিব না, আমি চেক করব কিউ 1 এর দিকে। কিউ 1 এর লাস্ট আপডেটে দেখেন কি দেয়া আছে, কি রে, আচ্ছা রিলোড করা যাবে। কিউ 1 এর লাস্ট আপডেটে দেখেন কি দেয়া আছে আমাদের, পি1 পি2 পি3 আছে। তাহলে আমার কিউ 1 থেকে নিতে হবে, কারণ কিউ 0 যেহেতু লাস্ট আপডেটে এমটি, তাহলে আমি নিব হলো কিউ 1 থেকে। কিউ 1 থেকে কাকে নিব, পি1 কে নিয়ে চলে যাব। তাহলে আমার 6 নাম্বার টাইম ফ্রেমে পি1 কে নিয়ে চলে গেলে রিমেনিং থাকে হলো পি2 আর পি3। পি2 আর পি3, তাহলে আমার এখানে পি1 চলে আসলো, পি2 আর পি3 থাকে।
এখন এই যে একটা টাইম স্লট ড্র করব, টাইম স্লট ড্র করার টাইমে আমার মাথায় রাখতে হবে এই টাইম স্লটের মধ্যে ও কি আয়তে চলে যাচ্ছে নাকি না। তাহলে আমার টাইম স্লটটা ওইভাবে ড্র করতে হবে। আয়তে চলে যাচ্ছে নাকি না বলতে দেখেন P1 একটু রেসপন্স করে, P1 কোন কিউ থেকে আসছে? Q1 থেকে আসছে। Q1 থেকে যেহেতু আমি P1 কে নিয়ে গেছি, তাহলে Q1 থেকে আসার কারণে ওর কোয়ান্টাম টাইম কত দেয়া আছে এখানে দেখেন তো 4। সো তাহলে ও ম্যাক্সিমাম কতক্ষণ স্পেন্ড করতে পারার কথা? 4 সেকেন্ড। এখন এখানে যে কন্ডিশন চেকিংটা চলে আসে, আমি যদি ওকে আরো 4 সেকেন্ড দিয়ে দেই তাহলে ওর টোটাল টাইম কত হয়ে যাবে? আগে কমপ্লিট করছিল 2 সেকেন্ড, আমি যদি 6 আরো 4 সেকেন্ড দিয়ে দিই ওর টোটাল টাইম হয়ে গেল 6 সেকেন্ড। কিন্তু P1 এর জন্য দেখেন কি বলছে প্রথম কন্ডিশন, যে টোটাল 4 সেকেন্ড সিপিইউ তে স্পেন্ড করার পরে আমার ওকে 2 সেকেন্ডের জন্য আই অপারেশন করা মাস্ট, আদারওয়াইজ ও সামনের দিকে এক্সিকিউশন করতে পারবে না। যেহেতু আমার ওকে আমি Q1 থেকে আসার কারণে আরো 4 সেকেন্ড টোটাল পুরাটা দিয়ে দিলে ও টোটাল 6 হয়ে যায়, তাহলে আমি পুরা 4 সেকেন্ড ওকে দিতে পারবো না। আমাকে দিতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আইওটা স্টার্ট না হয়। আইও স্টার্ট হবে কখন? টোটাল 4 সেকেন্ড পরে। তাহলে আমার টোটাল 4 সেকেন্ড করার জন্য ওর 2 এর সাথে অলরেডি 2 কমপ্লিট হয়ে গেছে, আর 2 কত অ্যাড করা লাগবে? 2 2। ইয়েস, 2 এর সাথে আমি যদি আর 2 সেকেন্ড দিই তাহলে টোটাল 4 সেকেন্ড হয়ে যাবে, আমি ওকে আইওতে পাঠাতে পারবো। তাহলে ইনস্টেড অফ গিভিং ইট হোল কোয়ান্টাম টাইম, আমি ওকে জাস্ট 2 সেকেন্ড দিব। তাহলে আমার 2 সেকেন্ড যদি দিই তাহলে টাইম স্লটটা কিরকম দেখতে হবে? 6 + 2 8 আসবে। এই 8-এও আইও তে চলে যাবে, আমি আইও উপরে লিখে রাখবো জাস্ট টু কিপ ট্র্যাক। আমি এখানে 2 সেকেন্ড দিছি, 2 সেকেন্ড দেওয়ার কারণে ওর টোটাল টাইম হয়ে গেছে কত? 4 সেকেন্ড সিপিইউ তে স্পেন্ড করছে, আর 2 সেকেন্ড চলে গেলে থাকে হলো 8 সেকেন্ড রিমেনিং। এটুকু আমি আপডেট লিখে ফেললাম। টাইম স্লটটা যখন আমার লেখা শেষ, এগেন আমার শুরু থেকে কাজগুলো করতে হবে। কাজগুলা কি কি? আমার ফার্স্ট এর কাজ হলো এই টাইম স্লটের মধ্যে বা টাইম স্লটের মধ্যে নতুন কেউ আসছে নাকি না। 6 to 8 এর মধ্যে দেখেন আমার সিস্টেমে কেউ আসে না, কারণ সিস্টেমে নেক্সট আসবে হলো 20-তে। তাহলে আমাদের ওই চেকিংটা লাগতেছে না। 20 টাইম যখন আসবে তখন আমি ওই চেকিংটা করবো, সমস্যা নেই। 20-তে নেক্সট কাজ কি? আমার আপডেটটা করবো। নেক্সট কাজ হলো আমার আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না। দেখেন আইও এখন আমি অ্যাকচুয়ালি শুরুই করিনি, তাহলে আইও থেকেও আসলে এখনো কেউ রিটার্ন করে নাই। তাহলে আমার থার্ড আপডেটে চলে যাব, যে P1 সিস্টেম থেকে চলে যাবে বা সিপিইউ থেকে বের হয়ে যাবে, আর এখানে নতুন একজনকে আনতে হবে। এখন P1 সিপিইউ থেকে বের হওয়ার টাইমে ও কিন্তু আর কিউ এর দিকে যাচ্ছে না, রেডি কিউ এর দিকে যাচ্ছে না, রেদার কোথায় যাচ্ছে? আইও তে চলে যাচ্ছে। আমি আইও তে পাঠাই দিব। তাহলে 8 নাম্বার টাইম ফ্রেমে P1 বের হয়ে কোথায় যাচ্ছে? আইও তে, উপরে লিখে রাখছি। তাহলে আমি আইও কিউ তে 8 নাম্বার টাইম ফ্রেমে ওকে বসাই দিব, যে P1 8 নাম্বার টাইম ফ্রেমে আইও কিউ তে চলে আসছে। এখন এর আগে আইও কিউ তে কেউ ছিল? নো। আইও তে কেউ কাজ করতেছে? দেখেন তো আইও টাইম চার্টও এমটি। সো দ্যাট মিনস আমি P1 কে আইও কিউ তে বসানোর সাথে সাথে দেখবো যে আইও যেহেতু আমার ফ্রি আছে, সাথে সাথে আমি ওকে আইও তে পাঠিয়ে দিতে পারবো কাজটা কমপ্লিট করার জন্য। তাহলে 8 নাম্বার টাইম ফ্রেমেই আইও কিউ থেকে আইওর যে ওয়েটিং লবিটা ছিল ওখান থেকে আমি P1 কে বের করে দিয়ে আইওর কাজ করতে পাঠিয়ে দিলাম। তাহলে আমি 8 নাম্বার টাইম ফ্রেমে P1 আসলো, আইওতে কেউ কাজ করতেছে না, আগেও কেউ আইওতে কেউ ছিল না, আইও কিউ তে কেউ ছিল না, তাহলে আমি P1 কে পাঠিয়ে দিব 8 নাম্বার টাইম ফ্রেমে। আমার এটা এমটি হয়ে যাবে। তো আপনার আইওতে 8 নাম্বার টাইম ফ্রেম থেকে অ্যাকচুয়ালি কাজ করা শুরু হবে। কে কাজ করা শুরু করবে? এর আগে কি ছিল? আইও আইডল হিসেবে বসেছিল, এটা লিখে রাখি। এর আগে কি আইডল হিসেবে বসেছিল? 8 নাম্বার টাইম ফ্রেমে কে কাজ করা শুরু করতেছে? P1। আমি P1 লিখলাম। এই টাইম স্লটটা আমরা সাথে সাথে ড্র করে দিব। এই টাইম স্লটটা আমাদের আর কোনো চেকিং নেই, আমি ডিরেক্টলি জাস্ট ড্র করে দিব। কতক্ষণ? এখানে লেখা আছে দেখেন, 2 seconds of IO operation after total 4 seconds of CPU allocation. So P1 এর 4 সেকেন্ড সিপিইউ টোটাল অ্যালোকেশন করার পরে আমার 2 সেকেন্ড আয়তে পাঠাইতে হবে। তো যেহেতু আয়তে, তাহলে ওর কাজ কতক্ষণ করতে হবে? 2 সেকেন্ড। এই টাইম স্লটটা আমি জাস্ট ডিরেক্টলি বসাই দিব, 8 + 2 10। এদিকে আর আপনাদের এই টাইম স্লটটা ড্র করার টাইমে আমার খুব একটা অন্য কিছু নিয়ে মাথা ঘামানো লাগবে না। যেটুকু আয়তে স্পেন্ড করার কথা ওই টাইমটা আমি জাস্ট স্টার্টিং টাইম থেকে অ্যাড করে দিয়ে বসাই দিব টাইম স্লটটা ডিরেক্টলি। এইটুকু করার পরে নেক্সট কাজ কি? থার্ড আপডেটের মোটামুটি আমাদের কাজ শেষ। ফোর্থ আপডেটটা কি ছিল? নতুন একটা প্রসেসকে নিয়ে আসা। কাকে নিয়ে আসবো এখন আমি চেক করতে থাকি। আমার Q0 দেখেন এমটি, তাহলে Q0 থেকে কাউকে আনতে পারতেছি না। আমি Q1 এর দিকে তাকাবো। Q1 এর লাস্ট আপডেটে কে ছিল? P2 আর P3 ছিল। তাহলে আমি কাকে আনবো? P2 কে নিয়ে চলে আসবো। তাহলে আপনার P এখানে
8 নাম্বার টাইম ফ্রেমে P2 যদি চলে যায় তাহলে রিমেনিং থাকতেছে কে P3। তাহলে আমি এখানে P2 চলে আসবো, P2 কে নিয়ে চলে আসলাম। এগেইন আমার এই টাইম স্লটটা যখন ড্র করব আমাকে চেক করতে হবে টোটাল আমি ওকে কতক্ষণ দিতে পারবো, মানে কোয়ান্টাম টাইম কতক্ষণ দিতে পারবো, যেটা দিলে আমার টোটাল কত আসে, এর মাঝখানে আমার কোনো কন্ডিশন আছে নাকি না। দেখেন তো P2 এখন কোথা থেকে আসছে, Q1 থেকে আসছে। তাহলে আমি টোটাল দিতে পারবো কতক্ষণ, ওকে ম্যাক্সিমাম দিতে পারবো কতক্ষণ, 4 সেকেন্ড। P2 এর অলরেডি কতক্ষণ কমপ্লিট হয়েছে, 2 সেকেন্ড কমপ্লিট হয়েছে। আমি যদি ওকে পুরা 4 সেকেন্ড দেই তাহলে টোটাল কতক্ষণ আসে, 6. 6 সেকেন্ড। তাহলে আমি চেক করবো টোটাল 6 পর্যন্ত নিতে পারবো না কিনা। কিসের সাথে চেক করবো, যে আয়ো কন্ডিশনটার সাথে। দেখেন P2 এর আয়ো কন্ডিশনে বলা আছে যে টোটাল 5 সেকেন্ড সিপিইউ তে থাকার পরে ওকে আমার আয়োতে পাঠানো মাস্ট। আমি টোটাল 6 কিন্তু করতে পারবো না, কারণ 5 এ আগে আমার আয়ো কমপ্লিট করতে হবে, তারপরে সামনের দিকে আগাতে পারবো। So আমি ওকে টোটাল 4 সেকেন্ড বা ম্যাক্সিমাম 4 সেকেন্ড আমি দিতে পারবো না। আমার ম্যাক্সিমাম এখন কত দিতে পারবো, ওকে 3 সেকেন্ড দিতে পারবো, যাতে টোটাল 5 হয়ে যায়। So instead of giving it 4 seconds কোয়ান্টাম টাইম অনুযায়ী, আমি ওকে দিব হলো 3 সেকেন্ডস। তো 3 সেকেন্ডস যদি দেই তাহলে আমার এখানে আসবে হলো 3 + 2 হলো 5, টোটাল 5। এরপরে আমার আয়তে পাঠাতে হবে, এই কারণে আমি 3 সেকেন্ড দিছি, ইভেন তো আমি 4 সেকেন্ড দিতে পারতাম। আর এখানে 3 সেকেন্ড দিলে আর রিমেনিং টাইম থেকে হলো 3। আমি এখানে 3 সেকেন্ড দিছি, তো 8 + 3 কত আসে আমাদের জন্য, 11 চলে আসে। আমার এই যেভাবে টাইম স্লটটা ড্র করা শেষ। এই টাইম স্লটে এখানে আমি আয়ও লিখে রাখি, যেখানে একটা আয়ো অপারেশন। তো এখন আমার নেক্সট কাজ কি, এখন আগে যেহেতু আমার টাইম স্লট ড্র করা শেষ, ওই 4টা আপডেট আমাকে বসে বসে করতে হবে। ফার্স্ট আপডেটটা কি, এই টাইম ফ্রেমের মধ্যে নতুন কোনো প্রসেস আসছে নাকি না ওইটার আপডেট করা। দেখেন 8 to 11 এর মধ্যে আমার নতুন কোনো প্রসেসর আসে না, এখানে অ্যারাইভেল টাইম নেক্সট হলো 20 তে, তাহলে আমার ওই আপডেট করা লাগতেছে না। সেকেন্ড আপডেট যেটা করা লাগতে পারে সেটা হলো আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না। এইবার এখানে একটু নোটিস করেন, এই যে যে কোয়েশ্চেন করছিলেন, 8 to 11 স্লটের মধ্যে আমি দেখবো যে আইওতে এই টাইমে কেউ বের হয়েছে নাকি না। P1 দেখেন তো আইও স্টার্ট করছিল কত, 8 এ, আইও অপারেশন শেষ করছে কখন, 10 এ। দ্যাট মিনস P1 এই যে 2 সেকেন্ড আইও কমপ্লিট করলো, এটা করার পরে আমার ওকে আবার রেডি কিউতে ব্যাক করাতে হবে। রেডি কিউ আমার কি কি আছে, Q0, Q1, Q2। আমি কোন একটা রেডি কিউতে ব্যাক করাবো। কোন রেডি কিউতে ব্যাক করাবো, যেটা থেকে আসছিল তার থেকে একটা আপগ্রেড হয়ে যাবে, লেভেল আপ হয়ে যাবে। সো P1 আমার আইও অপারেশনটা শুরু শুরু করার আগে কোন কিউতে ছিল, ও ছিল হলো Q1 এ ছিল। Q1 থেকে হলো সিপিইউ তে গেছিল এই যে 6 সেকেন্ডে, ওখান থেকেও আইওতে গেছে। সো রিটার্ন করার টাইমে এক গ্রেড আপগ্রেড করে ফেলবে। সেই 10 নাম্বার টাইম ফ্রেমে P1 হলো আইও থেকে রিটার্ন করবে। রিটার্ন করার সময় এক গ্রেড আপগ্রেড করবে। কেন আমি এটাকে এখন আপডেট করতেছি, বিকজ আমার যে টাইম স্লটটা আছে এটা ওর ভিতরে পড়ে। আমার টাইম স্লটটা কত, 8 to 11, আর এই 10 পড়তেছে 8 to 11 এর মধ্যে। তাহলে আমার এই আপডেটটা করে আসতে হবে যে রিটার্নিং কে ছিল আইও থেকে। তো P1 রিটার্ন করে, ও যেহেতু Q1 থেকে আসছিল আইওতে, ওর রিটার্ন করার টাইমে আপগ্রেডেড হয়ে যাবে বাই 1 লেভেল। 1 লেভেল আপগ্রেডেড হয়ে গেলে কোথায় চলে যাবে, Q0 তে। তাহলে আমার 10 নাম্বার টাইম ফ্রেম আমার এটা লিখে আসতে হবে যে আগে এমটি ছিল, এখানে কে চলে আসছে, Q1 চলে আসছে। সেটা হলো আমাদের সেকেন্ড আপডেটটা, যেই টাইম স্লটের মধ্যে সেকেন্ড আপডেটটা কি ছিল, আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি ওটা চেক করো। এটা বুঝতে পারছি কি করলাম, এনি কোয়েশ্চেন্স? জি বলেন। স্যার, যখন আইওতে আমরা টাইম দিচ্ছি তখন কি স্যার রিমেনিং টাইম আর টোটাল টাইম কি স্যার কনজিউম হয় না? ওইটা হলো তখন রিমেনিং টাইম বলতে আমরা এটা আসলে রিমেনিং টাইম টোটাল টাইম হলো সিপিইউ এর জন্য আমি টেস্ট করতেছি খালি, বা ট্র্যাক রাখতেছি। আইওর জন্য আমার আসলে কোনো ট্র্যাক রাখা লাগবে না, কিন্তু আইওর উপরে কোনো কন্ডিশন নেই যে আপনার আইওতে 10 সেকেন্ড স্পেন্ড করার পর সিপিইউ তে আবার 5 সেকেন্ড স্পেন্ড করবে, এরকম কোনো কন্ডিশন আমাদের অ্যাকচুয়ালি নেই। বাট আমাদের কন্ডিশনটা কি, যে টোটাল সিপিইউ তে এতক্ষণ স্পেন্ড করবে, আইওতে যাবে, তাহলে আমি সিপিইউ টাইমটা ট্র্যাক রাখলেই হবে। রিমেনিং টাইমও চেঞ্জ হবে না স্যার? রিমেনিং টাইম বলতে ওই যে স্যার বার্স্ট টাইম। জি জি। ও বার্স্ট টাইম এটা সিপিইউর, আমি সিপিইউটা ট্র্যাক করতেছি, সো আমার সিপিইউর রিমেনিং টাইম চেঞ্জ হবে না, বিকজ এটাও তো বার্স্ট টাইমটা, এই বার্স্ট টাইমটা আমরা যেটা ট্র্যাক রাখতেছি এটা হলো খালি এক্সক্লুসিভ টু সিপিইউ। আমার ওইটার জন্য আপনার আইওতে যতক্ষণ স্পেন্ড করছে ওইটা ওর ওই বার্স্ট টাইম থেকে মাইনাস করবো না বা ক্যান্সেল করবো না, বিকজ আইওতে টাইম স্পেন্ড করা সিপিইউ তে টাইম স্পেন্ড করা কমপ্লিটলি ডিফারেন্ট। আর আমি এখানে খালি সিপিইউ ট্র্যাক রাখতেছি, বুঝতে পারছি? ইয়েস স্যার। তো যেহেতু এখন এখানে এই টাইম ফ্রেম রিটার্ন করলো, এইটুকু সেকেন্ড আপডেটের কাজ শেষ। থার্ড আর ফোর্থ আপডেট তো নর্মাল।
যে চলে যাবে ওর আপডেটটা, যে আসবে ওর আপডেটটা সিপিইউতে। সিপিইউ থেকে কে চলে যাচ্ছে? পি2 চলে যাচ্ছে। পি2 কোথায় যাচ্ছে? আইওতে চলে যাচ্ছে, এই যে উপরে লিখে রাখছি না? তাহলে আমি আইওতে পাঠিয়ে দিই। কত নাম্বার টাইম ফ্রেমে? 11 টাইম ফ্রেমে ও আইওতে চলে আসছে। আইওর লাস্ট আপডেট ছিল এমটি, তাহলে খালি কে আসছে? পি2 আসছে। এখন দেখেন তো, এই 11 টাইম ফ্রেমে আইওতে পি2 আছে। 11 টাইম ফ্রেমে আইও কিউতে পি2 আছে। আইওতে কে কে আছে? আইও থেকে অলরেডি পি1 10-এ বের হয়ে গেছে, তাহলে আইও ফ্রি আছে। তো আমি এখানে 11-এ আইওতে ডিরেক্টলি পি2 কে বাসায় দিতে পারবো। তাহলে আমার 10 থেকে 11 এই টাইমটা আইওতে কেউ ছিল না, আইডেল। 11-এ কে চলে আসলো? পি2 চলে আসলো। তাহলে আমি পি2 বসাই দিলাম। ডিরেক্টলি এই টাইম স্লটটা আমি ড্র করে দিব। পি2 কতক্ষণ স্পেন্ড করতে পারবে এখানে টের পাবেন। এখানে লেখা আছে দেখেন, 1 সেকেন্ড অফ আইও অপারেশন আফটার টোটাল 5 সেকেন্ডস অফ সিপিইউ। তাহলে আমি এখানে 1 সেকেন্ড দিয়ে দিব, টাইম স্লটটা দিয়ে দিলে 1 দিয়ে দিলে 11 প্লাস 1 হলো 12। এটাই এখানে আপনার 11-এ এমটি হয়ে গেছিল, এটা ড্র করে দিলাম। সিপিইউ থেকে যে বের হলো আমি ওইটা আপডেটটা করে ফেললাম। কোথায় গেছে? আইওতে গেছে, উপরে লিখে রাখছিলাম, ওই আপডেটটা করে দিচ্ছি। আইওতে গেল, যাওয়ার সাথে সাথে দেখলো যে আইওতে আর কেউ নাই, তাহলে আমি আইওর কাজ করতে পাঠাই দিলাম। তো আমি আইও কিউটা এমটি হয়ে গেল, আর আইওর কাজটা লিখে ফেললাম যে 11 প্লাস 1 12। 1 কেন? বিকজ ওরা 1 সেকেন্ড আইও দিতে বলছে টোটাল। এখন নেক্সট কাজ কি? থার্ড যে ফোর্থ কাজটা আমাদের, সেটা হলো এখানে নতুন একজন আসবে, ওইটার আপডেট করা। এখন নতুন কে আসবে? আমার চেকিংটা শুরু করতে হবে একদম ফার্স্টের কিউ থেকে, যে ওখানে কেউ আছে নাকি, তারপরে নেক্সট কিউতে চেক করবো। দেখেন তো, আমার ফার্স্টের কিউ 0-তে লাস্ট আপডেটে কে ছিল? পি1 ছিল। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি পি1 কে নিয়ে চলে আসবো। তাহলে আমার এখানে পি1 চলে আসবে 11 এর টাইম ফ্রেমে। কে চলে আসবে? পি1। তাহলে 11 এর টাইম ফ্রেমে আমার কিউ 0টা এমটি হয়ে গেল। এই যে চারটা কাজ শেষ। এখন আবার আমার টাইম স্লটটা ড্র করতে হবে। টাইম স্লটটা ড্র করার জন্য টাইম স্লটটা ড্র করার জন্য আমার কাজ কি? দেখতে হবে যে আমি টোটাল টাইমটা কতক্ষণ স্পেন্ড করতেছে, মানে কোয়ান্টাম টাইম পুরোটা দিয়ে টোটাল কত হচ্ছে, ওই টোটালের মধ্যে কোনো কন্ডিশন আছে নাকি না ওর। তো আমি দেখি পি1 আসছে কোন জায়গা থেকে? কিউ 0 থেকে। কিউ 0-তে ম্যাক্সিমাম কতক্ষণ থাকতে পারবে? 2 সেকেন্ড থাকতে পারবে, যেহেতু কিউ 0 থেকে আসছে। তাহলে আমি যদি 2 সেকেন্ড দেই, ওর টোটাল টাইম কত হয়ে যায়? 4 + 2 6। এই 6-এর মধ্যে কি আর ওর কোনো কন্ডিশন আছে? দেখেন তো একটু কেউ। না, কন্ডিশন নাই, কারণ নেক্সট কন্ডিশন কততে দেয়া? 9 সেকেন্ড। নেক্সট কন্ডিশন দেওয়া ছিল 9 সেকেন্ড পরে। সো আমার আবার নেক্সট চেকিং হলো 9 সেকেন্ড পরে পাঠাবো। সো যেহেতু টোটাল টাইম 6 হয়েছে, তাহলে আমি পুরো টাইম, কোয়ান্টাম টাইম পুরোটাই দিয়ে দিতে পারতেছি, কোনো সমস্যা নেই আমাদের। তো আমি এখন টোটাল পুরো কোয়ান্টাম টাইম যেহেতু পুরোটা দিছি, 11 + 2 কত আসে? 13 আসে। লিখলাম, আমার টাইম স্লটটা ড্র করা শেষ। আফটার ওয়ে ডান ড্রয়িং আউট দ্য টাইম স্লট, আমার নেক্সট কাজ কি? আইও থেকে রিটার্ন করছি। আইও থেকে রিটার্ন করতেছি নাকি ওটা চেক করো। আর আইও থেকে না, ফার্স্ট হলো অ্যারাইভেল, নতুন কোনো প্রসেস আসছে নাকি এটা চেক করো, তারপর আইও থেকে রিটার্ন করছে নাকি। So, আমার নতুন কোনো প্রসেস আসছে নাকি 11 to 13 এর মধ্যে? নো। নেক্সট আসবে হলো 20-তে। So, আমার ওটা চেকিং লাগতেছে না বা আপডেট করা লাগতেছে না। সেকেন্ড চেকিং কি বা সেকেন্ড আপডেট করাটা কি? যে আইও থেকে রিটার্ন করছে নাকি না। দেখেন তো 11 to 13 যে টাইম ফ্রেমটা আমি পাইছি, টাইম স্লটটা আমি পাইছি, ওর মধ্যে কি আইও থেকে কি রিটার্ন করতেছে? ইয়েস, পি2। ইয়েস। আইও থেকে কেউ রিটার্ন করতেছে নাকি না আমি অলওয়েজ চেক করবো কি, আইওর যে চার্টটা আইও যে চার্টটা মেনটেন করতেছি ওখানে চেক করবো। আইও চার্টে দেখেন পি2 11-এ ঢুকছে, বের হয়েছে হলো 12-এ। এই যে টাইম স্লটের এনটা হলো 12-এ। এটা কি আমাদের, এই 12টা কি আমাদের নতুন যে টাইম স্লটটা পেয়েছে এর ভিতরে যদি পড়ে, দ্যাট মিনস এর ভিতরে একজন রিটার্ন করতেছে। তো আমার নতুন যে টাইম স্লটটা 11 to 13 এর মধ্যে কিন্তু 12 পড়তেছে। তো দ্যাট মিনস আমার আইও থেকে এই টাইম স্লটের মধ্যেই কেউ একজন রিটার্ন করছে। কে রিটার্ন করছে? পি2। যেহেতু পি2 আপনার কিউ1 থেকে আইওতে গেছিল, রিটার্ন করার টাইমে ও আপগ্রেডেড হয়ে যাবে, ও চলে যাবে হলো কিউ 0-তে। তাহলে 12 নাম্বার টাইম ফ্রেমে আপনার এখানে পি2 চলে আসবে। পি2 যদি চলে আসে, এটুকু আমার আপডেট করা শেষ। তাহলে আমার থার্ড আপডেটে চলে যাবো আমরা। থার্ড কাজটা কি? যে আমার যে সিপিইউ তে ছিল ওকে বের করে দেয়া, ওটা আপডেট করে আজ কাউকে সিপিইউ তে নিয়ে আসা। কে ছিল সিপিইউ তে? হ্যাঁ, পি1 কে বের করে দিব। পি1 এর রিমেনিং টাইম এখনো কত? 2 সেকেন্ড আরো কমপ্লিট হয়েছে। রিমেনিং টাইম এখনো 6 সেকেন্ড। তো যেহেতু শেষ হয় নাই, তো আমি বের করার টাইমে কোথায় যাবে? সিপিইউ থেকে যেহেতু বের করে দিতেছি ডিরেক্টলি বা রিটার্ন করতেছি, তাহলে আমার এক ডেড
ডাউনগ্রেড হয়ে যাবে। ও আসছিল দেখেন 11 হলো Q0 থেকে, তাহলে Q1 এ চলে যাবে। তাহলে আপনার 13 নাম্বার টাইম ফ্রেমে অলরেডি এখানে P3 ছিল, কে আসলো? P1 চলে আসলো। আর এখানে নতুন একজনকে আনতে হবে, ওটা আপডেট করতে হবে। কাকে আনবো? এগেন আমার হাইয়েস্ট কিউ থেকে চেক করা শুরু করবো। Q0 তে লাস্ট আপডেটে দেখেন P2 আছে, তাহলে আমার এখানে আনবো হলো P2 কে। P2 13 নাম্বার টাইম ফ্রেমে সিপিইউ তে চলে আসবে। 13 নাম্বার টাইম ফ্রেমে আবার আমার Q0 এমটি হয়ে গেল, যেহেতু P2 চলে আসছে। এখন P2 এর যেহেতু আমার আইও অপারেশন একবার কমপ্লিট করা হয়ে গেছে, আর আমার এখানে কন্ডিশনে একবারই আইওর কথা বলছে, তাহলে আমার টাইম স্লটটা ড্র করাটা ইজিয়ার হয়ে গেল। এখন আর আমার টোটাল টাইমটা ওইভাবে চেক করা লাগে না। তো আমি এখন জাস্ট চেক করবো যে যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমি দিব। ওকে সিপিইউ। তাহলে আমি P2 আসছে হলো Q0 থেকে। Q0 কোয়ান্টাম টাইম কত দেয়া আছে? 2। ওর রিমেনিং টাইম কত? 3। তাহলে আমি এই পুরো কোয়ান্টাম টাইমটা ওকে দিতে পারবো। তাহলে আমি এখন আর ট্র্যাক রাখা না রেখে কি 7 কমপ্লিট হয়েছে, তো আমি এখানে 2 সেকেন্ড ওকে দিয়ে দিলাম। তাহলে 13 প্লাস 2 হলো 15। P2 এটুকু আমার টাইম স্লট ড্র করা ডান। Once you're done drawing out the time slot, again we have to check from the very start, very beginning. কি কাজ? এই টাইম স্লটের মধ্যে 13 to 15 এর মধ্যে নতুন যে টাইম স্লটটা পাইছি এটার মধ্যে কেউ আসছে নাকি না, নতুন অ্যারাইভ করছে নাকি না, আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না, আর হলো দুইটা আপডেট, যাকে বের করে দিব ওর আপডেট, যাকে আনবো ওর আপডেট। আমি ফার্স্টে কাজ কি 13 to 15 এর মধ্যে কেউ আসছে নাকি না চেক করা। কেউ আসে নাই, কারণ নেক্সট আসছে হলো 20 তে, আমার ওটা আপডেট লাগতেছে না। 13 to 15 এর মধ্যে আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না, আয়ো থেকে লাস্ট রিটার্ন করছিল 12 এ, 13 to 15 এর মধ্যে পড়তেছে না, তাহলে আমার ওই আপডেটও লাগতেছে না। তারপরে হলো কি, যাকে বের করে দিব ওর আপডেটটা, কাকে বের করে দিচ্ছি? P2 কে বের করে দিচ্ছি। P2 হলো Q0 থেকে আসছিল সিপিইউ তে, তাহলে বের হওয়ার টাইমে কোথায় চলে যাবে? Q1 এর দিকে। তাহলে আপনার 15 এর টাইম ফ্রেমে এখানে P3 ছিল, P1 ছিল, কে চলে আসবে আবার নতুন করে? P2 চলে আসবে। আপডেটটা করে দিলাম। থার্ড কাজ কি, ফোর্থ কাজ কি? নতুন কাকে আনবো ওইটা আপডেট করো। নতুন কাকে আনবো কিভাবে চেক করবো? Q0 তাকে চেক করবো। Q0 কি? লাস্ট আপডেট এমটি, তাহলে Q0 থেকে কাউকে নিব না। Q1 এর লাস্ট আপডেট দেখেন আমি লিখলাম কেবলই কি P3 P1 P2, তাহলে আমি এখানে P3 কে নিয়ে চলে আসবো। তাহলে আমার 15 এর টাইম ফ্রেমে P3 যেতে চলে আসছে, তাহলে রিমেনিং কে আছে? P1, P2। তাহলে 15 এ P3 চলে আসলো। কতক্ষণ দিব? P3 এর জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইম স্লট গুলো ড্র করা ইজিয়ার, বিকজ এগেন P3 তে কোনো আই অপারেশনের কথা মেনশন করা নাই। তো আমি P3 এর জন্য কিন্তু টাইম স্লট ড্র করাটা ইজি। আমি জাস্ট যেটুকু দেওয়ার দরকার ওটা প্রোভাইড করে দিব, যেটুকু পসিবল আর কি। তো আমার P3 আসছে দেখেন Q1 থেকে, কোয়ান্টাম টাইম হলো 4। ওর রিমেনিং টাইম কত দেখেন তো? P3 16, তাহলে আমি পুরো 4 সেকেন্ড ওকে দিতে পারবো। তাহলে ওর রিমেনিং টাইম থাকবে হলো 12। টোটাল টাইম হয়ে গেছিল 2 + 4 হলো 6। আমি পুরো 4 সেকেন্ড যেহেতু দিতে পারতেছি, তাহলে 15 + 4 হলো 19। এগেন আমার যেহেতু টাইম স্লট ড্র করা শেষ, প্রথম থেকে কাজগুলো শুরু করবো। 15 to 19 এর মধ্যে কেউ অ্যারাইভ করছে নাকি? নো, অ্যারাইভ করে নাই, কারণ নেক্সট অ্যারাইভেল হলো 20 তে। 15 to 19 এর মধ্যে আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি? নো, আয়ো থেকে লাস্ট রিটার্ন করছে 12 এ, 15 to 19 এর মধ্যে পড়তেছে না, তাহলে ওই আপডেটও করা লাগবে না। থার্ড কাজ কি, যে আছে ওকে বের করে দেওয়ার আপডেট, আর নতুন কাউকে আনার আপডেট, ফোর্থ কাজ। তো যে কাকে বের করবো? P3 কে, এটা আপডেটটা করতে হবে। P3 যেহেতু সিপিইউ থেকে বের হচ্ছে, তাহলে আমার একটা ডাউনগ্রেড হয়ে যাবে। তাহলে 19 টাইম ফ্রেমে P3 সিপিইউ থেকে বের হয়ে যাবে। কোথায় যাবে? Q1 থেকে আসছিল সিপিইউ তে, তাহলে বের হওয়ার টাইমে একটা ডাউনগ্রেড হলো Q2 তে চলে যাবে। তাহলে 19 টাইম ফ্রেমে এখানে কে চলে আসলো? P3 চলে আসলো। ফোর্থ আপডেটটা কি? নতুন কাকে আনবো এটা আপডেট করতে হবে। এখন নতুন কাকে? এই লাস্ট আপডেট Q0 দেখেন এমটি, তাহলে আমার Q1 এর দিকে তাকাবো। Q1 এর লাস্ট আপডেট দেখেন 15 এ P1 আর P2 ছিল, তাহলে আমি কাকে নিয়ে যাব? P1 কে নিয়ে চলে যাব। তাহলে আমার এখানে কে থাকে? 19 এর টাইম ফ্রেমে P1 চলে গেছে, আর থাকবে হলো খালি P2। এখন এই আবার যেহেতু 4টা আপডেট করা শেষ, এই টাইম স্লটটা আবার আমাকে ড্র করতে হবে। এখন একটু আবার চেক করি P1, এই টাইম স্লটটা ড্র করার জন্য P1 এ কিন্তু এখন আরেকটা আইও অপারেশন বাকি আছে, সো এই টাইম স্লটটা আমরা কেয়ারফুলি ড্র করব। কিভাবে চেক করবো? যে যেই কিউ থেকে আসছে ওটা টোটাল টাইম, ম্যাক্সিমাম টাইম কতক্ষণ? P1 আসছে Q1 থেকে, Q1 এর ম্যাক্সিমাম টাইম কত যে আছে? 4 সেকেন্ড। তাহলে আমি যদি ম্যাক্সিমাম 4 সেকেন্ড দিয়ে দিই, তাহলে ওর টোটাল কতক্ষণ কমপ্লিট হয়ে যাবে? আগে কমপ্লিট ছিল হলো 6 সেকেন্ড, আরো 4 সেকেন্ড যদি দেই, টোটাল হয়ে যাবে কত? 10 সেকেন্ড।
বাট আমি কি পুরা 4 সেকেন্ড কি দিতে পারবো? একটু কেউ বলেন তো। না স্যার। নো, বিকজ ওখানে দেখেন ওর একটা সেকেন্ড যে কন্ডিশনটা ছিল আয়োর, ওখানে বলা আছে যে টোটাল 9 সেকেন্ড যে কন্ডিশন ওখানে লেখা আছে যে টোটাল 9 সেকেন্ড কমপ্লিট করার পরে আবার সিপিতে পাঠাতে হবে। তো আমি যদি পুরা কোয়ান্টাম টাইমটা ওকে দিয়ে দেই, 4 সেকেন্ডই দিয়ে দেই, তাহলে 6 + 4 10 হয়ে যাবে। কিন্তু তার আগে ওর আয়তে যেতে হবে, কখন? 9 এ। তাহলে আমি ওকে পুরাটা 4 সেকেন্ড দিব না, 9 কমপ্লিট হওয়া পর্যন্ত টাইম দিব। 6 এর সাথে কত অ্যাড করলে 9 হবে? 3 অ্যাড করলে। তো আমি ওকে ইনস্টেড অফ গিভিং ইট 4 সেকেন্ড, আমি ওকে দিব হলো 3 সেকেন্ড। তাহলে ওর এখানে আসবে হলো 9, এখানে আসবে হলো রিমেনিং টাইম হলো 3 সেকেন্ড দিছি। তাহলে আমার এখানে টাইম স্লটটা আসে হলো 19 + 3 হলো 22। এখানেও আয়তে চলে গেছে। এই যে একটা টাইম স্লট ড্র করা শেষ, আমার এখন আবার প্রথম থেকে ওই 4টা কাজ। যে নতুন কেউ আসছে নাকি ওইটা আপডেট করা। তো আমি দেখি 90 টু 22 এর মধ্যে কেউ কি নতুন আসছে প্রসেস? এনিওয়ান? তো দেখে বলেন তো। নতুন যে টাইম স্লটটা পাইছি 90 টু 22, এর মধ্যে কি কোনো নতুন প্রসেস আসছে সিস্টেমে? P4। ইয়েস, P4 আসছে। P4 এর অ্যারাইভেল টাইম হলো 20। তাহলে আমার এটাকে আপডেট করতে হবে। তো আমার এই আপডেটটা কিন্তু আসলো আবার ফাইনালি, যে নতুন কোনো প্রসেস আসছে নাকি নতুন টাইম স্লটের মধ্যে ওটা আপডেট করা। এন্ড 20-তে কে আসছে? P4 আসছে। যেহেতু একটা P4 এ আপনার ফার্স্ট এন্ট্রি হচ্ছে সিস্টেমে, ও অলওয়েজ হাইয়েস্ট কিউতে বসে যাবে। তাহলে 20 নাম্বার টাইম ফ্রেমে Q0-তে P4 চলে আসলো, বিকজ আগে এন্ট্রি ছিল। নেক্সট কাজ কি? এই টাইম ফ্রেম টুকুর মধ্যে, যে টাইম স্লট টুকুর মধ্যে আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি ওইটা আপডেট করা। আইও থেকে দেখেন লাস্ট এইদিকে যদি তাকান, লাস্ট আপডেট মানে লাস্ট রিটার্ন করছে কখন? 12-এ। তার মানে দ্যাট মিনস কি এই টাইম স্লটের মধ্যে পড়তেছে না। সো দ্যাট মিনস এটা বাদ। ওটা নিয়ে আমার, ওটা অলরেডি আমার করা শেষ আসলে। সো এটা নিয়ে আমার মাথায় টেনশন নেই টাইম স্লটের জন্য। নেক্সট কাজ কি? যাকে বের করে দিব ওর আপডেটটা করা। P1 কে আমি বের করে দিচ্ছি। তাহলে P1 22-তে বের হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আয়তে যাচ্ছে। তাহলে আমি এখানে আয়ত কিউতে বসাই দিব 22-তে। আবার P1 আয়তে চলে আসছে। আগে এমটি ছিল, তাহলে খালি P1-ই আছে। এই টাইমে আপনার আয়ও কি আইডল হিসেবে বসে আছে, কারণ আয়ও লাস্ট কাজ করছিল 12-এ, এরপর আর কোনো কাজ করেনি। তাহলে আমি P1 কে ডিরেক্টলি 22 সেকেন্ডসে আয়োর কাজের জন্য পাঠিয়ে দিতে পারবো। তো আমার এটা এমটি হয়ে যাবে। তাহলে 12 থেকে যেহেতু আর কেউ কাজ করে নাই 22 পর্যন্ত, তাহলে আমি এটা স্লটটা ড্র করে এখানে আইডল দিয়ে দিলাম। আর 22-তে কি আসলো? P1 আবার ব্যাক করলো। এই স্লটটা আমি ড্র করে ফেলবো। কতক্ষণ কাজ করবে? সেকেন্ড যখন আসবে, এখানে দেখেন লেখা আছে 4 seconds of IO after completing total 9 seconds of CPU allocation. So আমি টোটাল 9 কমপ্লিট করার পর যেটা আয়তে পাঠাচ্ছি, ও কতক্ষণ আয়তে থাকবে? 4 সেকেন্ড বলাই আছে। তো আমি 4 সেকেন্ডে ডিরেক্টলি ড্র করে দিব। 22 + 4 আসে হলো 26। এটা যদি ড্র করে দিই, তাহলে আমার আবার এদিকে আর তাকানো লাগবে না আপাতত। এটা নিয়ে আমাদের খুব একটা হেডেক নেই। এটা হেডেকটা কখন আসবে? নেক্সট যখন চেক করবো যে টাইম স্লটে রিটার্ন করছে নাকি না, যে একটা টাইম স্লট ড্র করার পরে আয়তে রিটার্ন করছে নাকি না, এই 26টা ওই টাইম স্লটের ভিতরে পড়তেছে নাকি না। যদি পড়ে তখন আপডেট করি। তো এখন আগেন যাকে বের করে দিলাম ওর আপডেটটা করে ফেললাম। P1 আয়তে গেল। আয়ও যেহেতু কেউ কাজ করতেছিল না, আমি ডিরেক্টলি আয়তে ওকে কাজ করতে পাঠিয়ে দিলাম 22-তে। সো 12-এ যেহেতু P2 বেড়ে গেছে, মাঝখানে যে টাইমটা ওটা আয়ও বসেছিল, আইডল লিখে দিচ্ছে। আর P1 নেক্সট বার আয়তে গেলে বা সেকেন্ড টাইম যখন আয়তে গেছে, টোটাল কতক্ষণ স্পেন্ড করার কথা? 4 সেকেন্ড। তো 22 + 4 26 লিখে দিলাম। ফোর্থ কাজ কি? কাকে আনবো ওটা আপডেট করা। তো আমার ওই আপডেটটা দেখতে হবে। অ্যাগেন আমি Q0 থেকে চেক করা শুরু করবো। Q0-তে দেখেন লাস্ট আপডেটে কি আছে? 24 আছে। তো আমি Q1 এর দিকে কিন্তু তাকাবো না, আমি ডিরেক্টলি Q0 থেকে নেওয়া শুরু করবো। তাহলে আমার Q0 থেকে P4 আমার এখানে চলে আসবে। P4 এ কতক্ষণ স্পেন্ড করতে পারবে? যেহেতু Q0 থেকে আসছে 2 সেকেন্ড স্পেন্ড করতে পারবে। 2 সেকেন্ড স্পেন্ড করলেও টোটাল টাইম হলো 2, রিমেনিং টাইম থাকে হলো 5। তা আমি এই টোটাল টাইমটা ওকে দিতে পারবো। কেন? ও টোটাল 4 সেকেন্ড পরে আয়ো, তো আমার কোনো প্রবলেম নেই। তো আমি এখানে 2 সেকেন্ড দিয়ে দিলাম। 22 + 2 কত আসে? 24। তো আমার টাইম স্লটটা ড্র করা শেষ। অ্যাগেন আমার শুরু থেকে চেকিং গুলো শুরু করতে হবে। ফার্স্ট চেকিংটা আমাদের কি? যে এই টাইম ফ্রেমের মধ্যে কেউ আসছে নাকি না, 22 থেকে 24 এর মধ্যে কেউ আসছে নাকি না। এখন দেখেন আমার সিস্টেমে যেহেতু সব কয়টা প্রসেস চলে আসছে, সো দ্যাট মিনস আমার এই ফার্স্টের চেকিংটা আর লাগবে না, যে নতুন কেউ আসছে নাকি না, কারণ আমার অলরেডি আমি সিস্টেমে P1 থেকে শুরু করে P4 সবাইকে নিয়ে চলে আসছি।
সো আমার নিউ অ্যারাইভিং কোনো প্রসেস থাকবে না। So আমি এই ফার্স্টের আপডেটটা না চেক করলেও হয়, সেকেন্ড থার্ড আর ফোর্থটা চেক করবো। সেকেন্ডটা কি ছিল, আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না। 22 থেকে 24 স্লট আমার, আইও থেকে নেক্সট রিটার্ন করছে কখন দেখেন তো 26-এ। দ্যাট মিনস আমার কি এই স্লটের মধ্যে কি পড়তেছে 26 কি 22 থেকে 24 এর মধ্যে পড়ে? নো। সো আমার এই স্লটের মধ্যে আইও থেকে রিটার্ন করে না, So আমার আইওতে রিটার্নের আপডেটটাও করা লাগতেছে না। থার্ড কাজে চলে যাব, যেটা সিপিইউ থেকে বের হয়ে যাচ্ছে, ওর আপডেটটা সিপিইউ তে যাকে আনবো ওর আপডেটটা। P4 আমার সিপিইউ থেকে এক্সিটিং, তা P4 যেহেতু সিপিইউ থেকে শেষ চলে যাচ্ছে, ওর রিমেনিং টাইম যেহেতু এখনো 5 আছে, সো দ্যাট মিনস ও কি কোন একটা কিউতে যে বসবে। কোন কিউতে যাবে? Q0 থেকে আসছিল, দ্যাট মিনস ও ডাউনগ্রেড হয়ে Q1 এর দিকে চলে যাবে। তাহলে 24 নাম্বার টাইম ফ্রেমে এখানে অলরেডি P2 ছিল, এখানে নতুন কে চলে আসলো P4। এরপরের কাজটা কি? আচ্ছা 20 এটা আপডেটটা দেখে নিই, 22 তে এটা এমটি হয়ে গেছিল আবার, এটা লিখতে নেই। যাই হোক, P4 নেক্সট কাজ কি, নতুন যে আসছে ওর আপডেটটা করে ফেলা। এখন আবার নতুন কাকে আনবো এটা আবার শুরু থেকে চেক করতে হবে। Q0 লাস্ট আপডেট দেখেন 22 তে এমটি, তাহলে আমি Q0 থেকে কাউকে নিতে পারবো না, আমি Q1 এর দিকে তাকাবো। Q1 এর লাস্ট আপডেটে কে কে ছিল? P2 আর P4, তাহলে আমি P2 কে নিয়ে চলে যাবো। এখন P2 কে যেহেতু নিয়ে আসছি, ও টোটাল কতক্ষণ টাইম স্পেন্ড করতে পারার কথা? ম্যাক্সিমাম 4 সেকেন্ড, যেহেতু ও Q1 থেকে আসছে। বাট P2 এর রিমেনিং টাইম কত দেখেন তো? 1। তাহলে আমি কি ওকে পুরা 4 সেকেন্ড দিব? নো স্যার। নো, বিকজ P2 এর টোটাল রিমেনিং টাইম হলো আপনাদের 1 সেকেন্ড, বাট ওর কোয়ান্টাম টাইম হলো 4 সেকেন্ড পাওয়ার কথা। যেহেতু আমার 1 সেকেন্ডে কাজ শেষ, আমি 4 সেকেন্ড পুরোটা ওকে দিব না। আচ্ছা 1 সেকেন্ড দিলেই ওর ডান। আমি ওখানে 1 সেকেন্ড দিয়ে দিব, 0 হয়ে যাবে। এটা টোটাল 8, 0 হয়ে গেলে আমি 1 সেকেন্ড দিয়ে দিলে এটা আসলে 25। অ্যাগেন আমার যেহেতু নতুন একটা টাইম স্লট ড্র করা শেষ 24 থেকে 25, আমার পুরা কাজগুলো আবার প্রথম থেকে শুরু করতে হবে, যে নতুন কেউ আসছে নাকি না। আমাদের এখানে যেহেতু সবকটা প্রসেস চলে আসছে, নতুন কেউ আসেনি, সো আমার আপডেটটা করা লাগবে না। সেকেন্ড ওয়ান ইজ আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না। অ্যাগেন 24 থেকে 25 এর মধ্যে আয়ো থেকে কেউ রিটার্ন করেনি, কারণ আয়ো থেকে রিটার্ন করছে কত 26-এ। আমার এই টাইম স্লটের মধ্যে যেহেতু পড়তেছে না, আমি ধরবো যে রিটার্ন করেনি এখন, আসলে রিটার্ন করেনি, এই আপডেট আমার লাগতেছে না। থার্ড কাজ কি, যাকে বের করে দিব ওর আপডেটটা, যাকে আনবো ওর আপডেটটা। P2 কে আমি যেহেতু বের করে দিচ্ছি, ওর আপডেটটা আসলে আর লাগবে না। কেন? P2 এর রিমেনিং টাইম হলো 0, সো একদম অ্যাকচুয়ালি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে, So আমার কোনো কিউতে ব্যাক করতেছে না, So আমার ওই আপডেটটা করার লাগতেছে না ওর জন্য। ফোর্থ কাজ কি, নতুন কাকে আনবো এটা আপডেট করা। So আমি দেখি নতুন কাকে আনা যায়। 24-এ যেহেতু P2 চলে গেছিল, তাহলে রিমেনিং ছিল এখানে P4, লিখে রাখি, লিখে নি। Q0 তে লাস্ট আপডেট ছিল হলো এমটি, তাহলে Q0 থেকে কাউকে নিব না। Q1 এর লাস্ট আপডেট কে? P2 যে 24-এ চলে গেছিল, P4 বাকি ছিল, তো P4 লাস্ট আপডেটে ছিল, তাহলে আমার এখানে P4 কে নিয়ে চলে আসবে। P4 কে নিয়ে আসলাম। P4 কে নিয়ে আসলে টোটাল কতক্ষণ দিবে, এটা হলো এখন আমাদের আবার হেডেক। কারণ P4 এর দেখেন, P4 আসছে কোন জায়গা থেকে? Q1 থেকে আসছে। ম্যাক্সিমাম তাহলে কতক্ষণ দিতে পারবো? 4 সেকেন্ড। ওর অলরেডি কমপ্লিট করছে কত? 2 সেকেন্ড। আমি যদি ম্যাক্সিমাম আরো 4 সেকেন্ড দিয়ে দেই, তাহলে 2 + 4 আসলো 6। কিন্তু P4 একটা কন্ডিশন দেয়া আছে, যে টোটাল 4 সেকেন্ড যখন কমপ্লিট করবে ওকেও আমার আয়োতে পাঠাতে হবে। তাহলে আমি ওকে কিন্তু 6 পর্যন্ত দিতে পারবো না, আয়ো কমপ্লিট না করা পর্যন্ত। তাহলে আমি ওকে কি করব, টোটাল 4 সেকেন্ড কমপ্লিট করে আয়োতে পাঠিয়ে দিব। তো টোটাল 4 সেকেন্ড কমপ্লিট করে তার কতক্ষণ লাগে? 2 সেকেন্ড দিলেই হবে। তাহলে আমার এখানে 2 সেকেন্ড দিলে আমি 4 সেকেন্ড কমপ্লিট হবে, টোটাল রিমেনিং টাইম থাকবে হলো 3। এই টাইম স্লটে 25 + 2 হলো 27, এখানে ওকে আয়োতে পাঠিয়ে দিব, যেহেতু টোটাল 4 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। এটুকু যেহেতু লেখা শেষ, এগেন আমার শুরু থেকে কাজগুলো করতে হবে, 4টা কাজ। যে এই টাইম ফ্রেমের মধ্যে, এই টাইম স্লটের মধ্যে কেউ আসছে নাকি না। 25 to 27 এর মধ্যে সিস্টেমে কেউ আসে নাই, কারণ সিস্টেমে সবাই চলে আসছে। সেকেন্ড কাজ কি, 25 থেকে 27 এর মধ্যে আমার আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না। আয়োর দিকে একটু তাকাবো তখন, যে আয়োতে কেউ রিটার্ন করছে নাকি না বোঝার জন্য। দেখেন আয়োতে 26-এ P1 চলে গেছে, আয়ো থেকে বের হয়ে গেছে আয়োর কাজটা শেষ করে। দ্যাট মিনস কি P1 26 টাইম ফ্রেমে রেডি কিউর দিকে ব্যাক করবে, So আমার রিটার্ন করতেছে। আর এটা কি আমার 25 থেকে 27 টাইম স্লটের ভিতরে পড়তেছে। তো দ্যাট মিনস আমার এই টাইম স্লটের ভিতরে আয়ো থেকে একটা প্রসেস
রেডি কিউ গুলার দিকে রিটার্ন করতেছে, তাহলে আমার এই আপডেটটা করতে হবে। কে রিটার্ন করতেছে? P1 রিটার্ন করতেছে। P1 আপনার আইওতে গেছিল হলো Q1 থেকে, তাহলে আমার রিটার্ন করার টাইমে কি হবে, ও একটা আপগ্রেডেড হয়ে যাবে, দ্যাট মিনস ও আপার লেভেলে চলে যাবে, একটা লেভেল আপগ্রেড করবে। তো আমার Q1 থেকে আপগ্রেড করে কোথায় আসবে রিটার্ন করার টাইমে? Q0 তে। তাহলে 26 নাম্বার টাইম ফ্রেমে আইও থেকে P1 রিটার্ন করে Q0 তে চলে আসছে। এই আপডেটটা করে ফেললাম বিকজ আমার এই টাইম স্লটের মধ্যে পড়তেছে 25 to 27। এই আপডেটটা করলে লাস্ট রিমেনিং দুইটা আপডেট, যে যেটা সিপিইউ থেকে বের হয়ে যাচ্ছে ওটার আপডেট, আর যাকে সিপিইউ দিকে আনবো ওইটার আপডেটটা করতে হবে। সিপিইউ থেকে বের হয়ে কে যাচ্ছে? P4 কোথায় যাচ্ছে? আয়োর দিকে। তাহলে আমি আয়োতে 27-এ আইও কিউতে P4 চলে আসলো। এখন দেখেন আইও লাস্ট কাজ করছে কাজ শেষ করছে 26-এ, তাহলে 27-ও যেহেতু ফ্রি আছে তাহলে 27-এ আমি P4 কে আয়োর দিকে পাঠিয়ে দিব, তো আমার আইও এমটি হয়ে যাবে। সেখানে 27-এ কে কাজ করা শুরু করলো? P4 এটা লিখে দিলাম, আর এই মাঝখানে কি আইডি হিসেবে বসেছিল 1 সেকেন্ড। কতক্ষণ কাজ করবে P4? আমি ডিরেক্টলি ওই স্লটটা বসাই দিব। P4 দেখেন কতক্ষণ বলা আছে, 5 সেকেন্ড আইও করতে হবে, তাহলে আমি ওটা ডিরেক্টলি বসাই দিব। 27 + 5 কত আসে? 32 লিখে দিলাম। এবার আমাদের আবার উপরের দিকে কাজ ব্যাক করবো, যে P4 কে বের করে দিলাম, ওটা আপডেট করে ফেলছি। এখন আমি যাকে আনবো ওইটার আপডেট করতে হবে। কাকে আনবো চেক করা শুরু করি। Q0 থেকে শুরু হবে। Q0 লাস্ট আপডেট দেখেন P1, তাহলে আমি অ্যাকচুয়ালি এখানে P1 কে নিয়ে চলে আসবো, আমি আর Q1 এর দিকে তাকাবো না। তাহলে আমার এখানে P1 চলে আসলো। আচ্ছা এই আপডেটটা করিনি, 25-এ যে P4 কে পাঠাইছি 25-এ এটা এমটি হয়ে গেছিল, দেখি না এটা। আচ্ছা 27-এ P1 চলে আসলো। এখন P1 এর যেহেতু Q0 থেকে আসছে, ম্যাক্সিমাম কতক্ষণ পাওয়ার কথা? 2 সেকেন্ড। ওর রিমেনিং টাইমটা আমরা দেখি 3 সেকেন্ড, তাহলে ম্যাক্সিমাম পুরো টাইমটা পাবে। তাহলে আমরা 2 সেকেন্ড দিয়ে দিলে ওর রিমেনিং টাইম থাকবে হলো 1, টোটাল কমপ্লিট করতেছে হলো 11। আমি এখানে 2 সেকেন্ড দিয়ে দিলে 27 + 2 29। P1 এর যেহেতু আমার অ্যাকচুয়ালি দুইটা আইও কমপ্লিট করে ফেলছি, দুইবার আইওতে পাঠিয়ে দিছি, যে একবার দুইবার, তাহলে আমার অ্যাকচুয়ালি ওর এই আইও চেকিংটা আর লাগতেছে না। So আমি টাইম স্লটটা ডিরেক্টলি দিতে পারবো যতক্ষণ না কমপ্লিট হয়। তো আমি 2 সেকেন্ড দিয়ে দিছি আর কি। সো 27 + 2 29 লিখে ফেললাম। এবার টাইম স্লটটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এগেন আমার প্রথম থেকে চেকিং চারটা, যে নতুন কেউ আসছে নাকি? নো, বিকজ আমার ওই আপডেটটা লাগবে না, বিকজ আমার নতুন কেউ আসেনি। সেকেন্ড হলো যে আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি, ওই আপডেটটা করা। আইও থেকে দেখেন এই স্লটটা রিটার্ন করতেছে কখন? P4 শুরু করছে 27-এ, রিটার্ন করতেছে 32-তে। এটা কি 27 to 29 এর মধ্যে পড়ে? নো, তাহলে আমার ওইটার কাজ নেই, ওইটা আপডেট নেই। থার্ড কাজ কি? যাকে বের করে দিব ওইটা আপডেট করা। এখন 29-এ কে বের হয়ে যাবে? P1। P1 আসছিল হলো Q0 থেকে, 27-এ P1 আসছিল Q0 থেকে, 27-এ তাহলে এটা এমটি হয়ে গেছে। আর রিটার্ন করবে কোথায়? Q1। তাহলে 29 নাম্বার টাইম ফ্রেমে P1 এখানে রিটার্ন করবে। রিটার্ন করলো। ফোর্থ কাজ কি? নতুন কাউকে আনবো ওইটার আপডেট করা। এগেন আমি Q0 তে চেক করবো, Q0 লাস্ট আপডেট এমটি, তাহলে Q1 এ আসবো। Q1 এর লাস্ট আপডেট দেখেন আবার P1, তাহলে আমি আবার P1 কে নিয়ে এখানে চলে আসবো। এখন P1 এর এখানে যেহেতু রেডি কিউ নাম্বার 1 থেকে আসতেছে, রেডি কিউ নাম্বার 1-এ আপনার কোয়ান্টাম টাইম হলো Q1 হলো কোয়ান্টাম টাইম দেওয়া ছিল 4, ম্যাক্সিমাম 4 সেকেন্ড পাবে। কিন্তু P1 বা প্রসেস 1 এর জন্য রিমেনিং টাইম কত? 1 সেকেন্ড। তাহলে পুরো 4 সেকেন্ড দিব না, আমি দিব ওকে 1 সেকেন্ড। 1 সেকেন্ড দিলেও 0, টোটাল হয়ে যাবে হলো 12। তাহলে এখানে 1 সেকেন্ড দিয়ে দিলে 29 + 1 হলো 30। এই টাইম স্লটটা আমার ড্র করা শেষ। এগেন যেহেতু আমার টাইম স্লট ড্র করা ডান, 29-এ আপনার P1 চলে গেছে, তাহলে আমার এটাও এমটি। টাইম স্লটটা যেহেতু ড্র করা ডান, এখন আমার প্রথম থেকে শুরু করতে হবে। 29 to 30 এর মধ্যে কেউ আসছে নাকি না এটা চেক করা। দেখেন 29 to 30 এর মধ্যে নতুন কেউ আসে নাই, লাস্ট অ্যারাইভ করছে 20-তে, তো আমার ওই আপডেট লাগবে না। 29 to 30 এর মধ্যে আমার আইও থেকে কেউ রিটার্ন করছে নাকি না ওইটা আপডেট করা। আইও থেকে রিটার্ন করছিল 32-তে, which does not fall under 29 to 30, তো আমার এটা আপডেট করা লাগবে না। থার্ড কাজ কি? যে বের হয়ে গেছে ওটা আপডেট করা। P1 আমার দেখেন এখানে 30-তে যখন বের হয়েছে ওর রিমেনিং টাইম 0, আমার পুরা কমপ্লিটলি কাজ শেষ, সো এটার আপডেট আমার ডান অটোমেটিক্যালি, ওটা আপডেট করা লাগবে না আর কি বেসিকলি। এখন কাউকে আনতে হবে, ওইটা আমার চেক করতে হবে, এটা আপডেট করতে হবে, যেটা ফোর্থ কাজ। এখন দেখেন Q0 এমটি লাস্ট আপডেট, Q1 লাস্ট আপডেট এমটি,
তাহলে আমি কোথায় চলে যাব? Q0 Q1 যেতে এমটি, আমি Q2 তে তাকাবো। Q2 তে লাস্ট আপডেটে কে ছিল? P3। তাহলে আমার 30 নাম্বার টাইম ফ্রেমে P3 কে নিয়ে চলে আসবে। কতক্ষণ দিব? ওর কোয়ান্টাম টাইম যেহেতু দেয়া আছে 8, Q2 থেকে যেহেতু আসতেছে, তো আমি পুরো 8 সেকেন্ড দিব। 8 সেকেন্ড পুরোটা দিতে পারবো না, কি চেক করবো? রিমেনিং টাইমটা। পিচ এর এটুকু রিমেনিং টাইমটা চেক করলে হবে, কারণ পিচ এর কোনো আই অপারেশন নেই। তো পিচ এর রিমেনিং টাইম দেখেন কত দেয়া আছে? 12। আমি তাহলে ওর পুরো 8 সেকেন্ড দিতে পারবো। 8 সেকেন্ড দিয়ে দিলে ওর কত হয়ে যাবে? 12 মাইনাস 8 হলো 4। টোটাল কমপ্লিট হবে হলো 6 প্লাস 8 হলো 14। 14। তাহলে আমি টোটাল 8 সেকেন্ড দিলে এখানে আসলে 30 প্লাস 8, 38 লিখে দিলাম। এটুকু ডান। এখন টাইম স্লটটা যেটা ড্র করছি এগেন আমার সেম কাজ শুরু থেকে। এই টাইম ফ্রেমে কেউ আসছে নাকি এটা চেক করা। আমার লাস্ট আসছিল 20-তে, সেই টাইম ফ্রেমে কেউ আসে নাই, নতুন কেউ আসে নাই। সেকেন্ড কাজ হলো এই টাইম ফ্রেমের মধ্যে আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না ওইটা চেক করা। 8:30 to 38 এর মধ্যে দেখেন আয়ো থেকে লাস্ট রিটার্ন করছে কখন? 32-তে। এটা আমার 30 থেকে 38 এর মধ্যে পড়ে। তো দ্যাট মিনস এই টাইম ফ্রেমে নতুন একজন আয়ো থেকে রিটার্ন করছে, ওইটার আপডেটটা আমাকে করতে হবে, বিকজ 32 ফলস আন্ডার দিস টাইম ফ্রেম। আমি P4 কে রিটার্ন করতে হবে। P4 আয়তে গেছিল Q1 থেকে, তাহলে রিটার্ন করার টাইমে আপগ্রেড হয়ে যাবে। P4 যদি Q2 থেকে আয়তে যাইতো তাহলে রিটার্ন করার সময় Q1 এ যেত। যেহেতু Q1 থেকে রিটার্ন আয়তে গেছিল, তাহলে রিটার্ন করার টাইমে Q0 তে চলে আসবে। তাহলে আমি অ্যাপটা লিখে রাখবো 32 তে, আগে এমটি ছিল, 32 তে কে চলে আসছে? P4 লিখে দিলাম। So আমার কেউ রিটার্ন করছে নাকি আয় থেকে ওটা আপডেট করা শেষ। নেক্সট কাজ কি? P3 কে বা যে প্রসেসকে বের করে দিব ওটা আপডেট করা। P3 দেখেন 38-এ যখন বের হয়ে যাচ্ছে ওর রিমেনিং টাইম এখনো 4। তাহলে সিপিইউ থেকে বের হওয়ার টাইমে ও একটা লেভেল ডাউনগ্রেড করবে। কিন্তু রেডি Q2 এর পরে আর কোনো রেডি কিউ নাই। আপনার লাস্ট ক্লাসের কথা যদি মনে থাকে, লাস্টের রেডি কিউতে যখন লোয়েস্ট কিউতে চলে আসবো, ওখান থেকে কমপ্লিট না হওয়া পর্যন্ত ওখানেই রিটার্ন করতে থাকে। তাহলে আমার এখানে রিটার্ন করবে 38-এ, আপনার P3 Q2 তে রিটার্ন করতেছে। আর ফোর্থ কাজ কি? নতুন কাকে আনবো এটা আপডেট করা। নতুন কাকে আনবো চেক করবো অ্যাগেন প্রথম থেকে। Q0-তে কেউ আসে নাকি? হ্যাঁ, Q0 লাস্ট আপডেটে P4 আছে, তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি P4 চলে আসবে। কতক্ষণ থাকতে পারবে? কোয়ান্টাম টাইম হলো 2 দেয়া আছে P4 এর জন্য, যেহেতু Q0 থেকে আসছে, কিন্তু P4 এর রিমেনিং টাইম কত? 3 সেকেন্ড, তাহলে টোটাল 2 সেকেন্ড পাবে। তাহলে ও 2 সেকেন্ড দিয়ে দিলে ওর রিমেনিং টাইম থাকে হলো 1। টোটাল কমপ্লিট করছে হলো 6। 38-এ ও যেহেতু ওখানে চলে আসছে, তাহলে 38 এটা এমটি হয়ে যাবে, লিখে রাখলাম। আর 2 সেকেন্ডস কমপ্লিট করলে 38 প্লাস 4 2 হলো 40 আসে। আমি টাইম স্লটটা লিখে দিলাম। এই যে আবার টাইম স্লটটা ড্র করে ফেলছি। এখন নেক্সট কাজ কি? এই টাইম স্লটে নতুন কেউ আসছে নাকি চেক করা। নতুন কেউ আসে নাই, কারণ লাস্ট আসছে 20-তে, ওই আপডেট লাগবে না। সেকেন্ড কাজ, এই টাইম স্লট 38 to 40 এর মধ্যে নতুন টাইম স্লটের মধ্যে আয় থেকে কেউ রিটার্ন করছে নাকি না। আয় থেকে লাস্ট রিটার্ন করছে 32, which does not fall under 38 to 40, so আমার ওইটা কাজ আপডেট করা লাগতেছে না। থার্ড কাজ কি? সিপিইউ থেকে যে চলে যাবে, যে P4 চলে যাবে, এটা আপডেটটা করা। তো P4 এই 40 নাম্বার টাইম ফ্রেমে কোথায় চলে যাবে? Q0 থেকে আসছিল, তাহলে Q1 এ চলে যাবে। তাহলে এই 40 নাম্বার টাইম ফ্রেমে এখানে লাস্ট আপডেট এমটি ছিল, 40 নাম্বার টাইম ফ্রেমে কে চলে আসছে? P4 চলে আসছে। সিপিইউ থেকে যাকে বের করছে ওর আপডেটটা করা শেষ। ফোর্থ কাজ কি? নতুন যাকে আনবো ওর আপডেটটা করতে হবে। নতুন কাকে আনবো? Q0 তে চেক করবো, Q0 লাস্ট আপডেট এমটি, তাহলে Q0 তে আসবে না। Q1 এর চেক করবো, Q1 এর লাস্ট আপডেট হলো P4 আসছে, তাহলে আবার P4 আসবে। তো 40 নাম্বার টাইম ফ্রেমে আবার P4 আসছে, তাহলে আমার এটা এমটি হয়ে গেল। P4 এসে ওর রিমেনিং টাইম কতক্ষণ? 1 সেকেন্ড। বাট ওর বার্স্ট টাইম কতক্ষণ আমি দিতে পারবো? কোয়ান্টাম টাইম 4। আমি পুরো 4 দিব না, আমি 1ই দিব খালি। তাহলে এখানে 40 থেকে 1 দিলে 41 আরেকটা টাইম ফ্রেম। আমার এখানে P4 এর এটা 0 হয়ে যাবে, টোটাল টাইম স্পেন্ড হয়ে যাবে 7। এখন P4, এখন যেহেতু নতুন টাইম স্লট ড্র করে ফেলছি, अगेन আই হ্যাভ টু ডু দ্য হোল 4 অপারেশনস। কি? 40 to 41 এর মধ্যে কেউ আসছে নাকি না? নো, 40 to 41 এর মধ্যে কেউ আসে নাই নতুন, কারণ লাস্ট আপডেট আসছিল হলো অ্যারাইভেল টাইম ছিল হলো 20, তো ওখানে কেউ আসে নাই। সেকেন্ড কাজ হলো আয়ো থেকে কেউ রিটার্ন করছে নাকি না। 40 to 41 টাইম ফ্রেম যেটা, এটার মধ্যে দেখেন আয়ো থেকে কেউ রিটার্ন করে না, কারণ আয়ো লাস্ট ছিল হলো 32, তো আমার ওইটার আপডেটও লাগতেছে না। থার্ড কাজ কি? যেটা বের হয়ে যাবে সিপিইউ থেকে ওর আপডেটটা করা। So আমার প্রসেস 3 4 বের হয়ে যাচ্ছে, বাট প্রসেস 4 যেহেতু কাজ কমপ্লিটলি শেষ, ওর আপডেটও আমার অ্যাকচুয়ালি শেষ। ফোর্থ কাজ কি? যাকে নিয়ে আসবো ওর আপডেটটা করো। এখন কাকে নিয়ে আসবো একটু চেক করি।
Q0 এর লাস্ট আপডেটে এমটি, Q1 এর লাস্ট আপডেটে এমটি, তাহলে আমি Q2 এর দিকে তাকাবো, যেহেতু Q0 Q1 দুইটাই এমটি, আমি Q2 এর দিকে তাকাবো। Q2 তে দেখেন কি আছে লাস্ট আপডেটে, P3। তাহলে আমি 41 নাম্বার টাইম ফ্রেমে এখানে কাকে নিয়ে আসতেছি, P3 কে নিয়ে চলে আসতেছি, প্রসেস 3। সো 41 নাম্বার টাইম 1 নাম্বার টাইম ফ্রেমে P3 যেহেতু চলে যাচ্ছে, তাহলে আমার এটাও এমটি হয়ে যাচ্ছে। আর আমার এখানে তাহলে কি বসবে, কতক্ষণ টাইম, টাইম স্লটটা কি কত হবে, যেহেতু আপনার P3 আসতেছে হলো Q2 থেকে, ওর ম্যাক্সিমাম কতক্ষণ পাওয়ার কথা, 8 সেকেন্ড কোয়ান্টাম টাইম, কিন্তু ওর রিমেনিং টাইম কত, 4 সেকেন্ড। আমি পুরো 8 সেকেন্ড দিব না, আমি 4 সেকেন্ড দিলে এবার ডান। তাহলে 41 + 4 হলো 45, টাইম স্লটটা ড্র করলাম। তাহলে P3 এর রিমেনিং টাইম হলো 0। এখন এই টাইম স্লটটা যেহেতু ড্র করে ফেলছি, এটা লাস্ট ফ্রেম ছিল, কিভাবে বুঝলাম, কারণ আমার এখানে প্রত্যেকটা 0 হয়ে গেছে। তারপরেও আপনি একটা ফাইনাল চেকিং করতে পারেন, যেহেতু নতুন একটা টাইম স্লট ড্র করছি 41 থেকে 45, দ্যাট মিনস আমার এখানে চেকিংটা কি হবে, ফার্স্টে এই টাইমের মধ্যে কেউ আসছে নাকি না, 41 to 41 এর 41 থেকে 45 এর মধ্যে কেউ আসছে নাকি না। দেখেন এখানে অ্যারাইভেল টাইম 01420, সেই টাইম ফ্রেমের মধ্যে কেউ আসে নাই, সো নতুন কেউ আসে নাই, সো এটা আমার আপডেট লাগবে না। তারপরে 41 to 45 এর মধ্যে আয়ো থেকে কেউ আসছে নাকি না, আয়ো থেকে দেখেন ওই টাইম ফ্রেম গুলো নাই, so আমার ওই আপডেটটাও লাগতেছে না। থার্ড কাজ কি, যে সিপিইউ থেকে চলে যাবে, এই যে 45 এর P3 চলে যাচ্ছে, ওর আপডেটটা করা। P3 যেহেতু আপনার রিমেনিং টাইম 0 হয়ে গেছে, দ্যাট মিনস ওর কোনো জায়গায় রিটার্ন করে নাই, ও অ্যাকচুয়ালি সিস্টেম থেকে চলে যাচ্ছে, সো ওর আপডেটটাও লাগতেছে না। ফোর্থ কাজ কি, নতুন কাউকে আনবো নাকি, ওইটা চেক করা। নতুন কাউকে আনবো নাকি চেক করবো কোন জায়গা থেকে, কিউ একদম হাইয়েস্ট কিউ থেকে। Q0 দেখেন লাস্ট আপডেট এমটি, Q1 এর লাস্ট আপডেট এমটি, Q2 এর লাস্ট আপডেট এমটি, সো দ্যাট মিনস সবগুলো কিউ ফাঁকা, তাহলে আমি কাউকে আনতেও পারতেছি না, তাহলে আমার এখানেই কাজ শেষ। সেইটুকু করলে, এই জায়গাটুকু বা আমরা যেটুকু করলাম, এই ট্র্যাকটা করলে আপনার এই পুরাটা সিমুলেশনটা উইল লুক লাইক দিস। সিপিইউ এর জন্য এটা, আইওর জন্য এইটুকু। এখন এটা যদি কমপ্লিট করে ফেলেন, এটা করার পরে আপনাদের নেক্সট যেটা চাবে সেটা হলো আপনাদের প্রত্যেকটা ওয়েটিং টাইম, রেসপন্স টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম। রেসপন্স টাইমটা আপনারা একটু ইয়ে থেকে দেখলেই বুঝতে পারবেন, আমি জাস্ট ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইমটা একটু দেখাই দিই। So, আমি P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, আর ওয়েটিং টাইমটা বের করব। ওয়েটিং টাইম P1, P2, P3, জি স্যার বলেন, P4, অনুপম বলেন। স্যার আমার একটা ল্যাব আছে আর কি স্যার 10:30 থেকে, আমি কি লিভ নিতে পারবো? আপনি কি আর 5 মিনিটস মতো থাকতে পারবেন, এটা জাস্ট একটু দেখে দেবে, বেটার হয়ে গেছে। ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, সো এখন এখানে আমার চেক করতে হবে কি কি, P1 এর ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, আর P2 এর, মানে P1 থেকে P4 পর্যন্ত ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হবে। স্যার P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা আগে বের করবো, বিকজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করলে ওয়েটিং টাইমটা আমাদের জন্য ইজিয়ার হয়েছে। সো P1 এর জন্য আমি টার্ন অ্যারাউন্ড টাইম বের করা মানে কি, আমার সিপিইউ থেকে চেক করতে হবে সিপিইউ থেকে ফাইনাল এক্সিট কখন করছে। আমি ওইটা দেখলেই হয়ে যাবে, সিপিইউ থেকে ফাইনাল এক্সিট কখন করছে দেখি। সিপিইউ তে দেখেন এখানে আসছে, তারপর আবার আসছে এখানে, তারপর আবার এখানে আসছে, তারপর আবার একটু চেক করলে দেখেন এই টাইম স্লটে আসছে, তারপর আবার একটু চেক করলে দেখবেন যে 27 থেকে 29 এর স্লটে আসছে, তারপর আবার 29 থেকে 30 স্লটে আসছে। এরপরে কি P1 আর আসছে, নো। তো দ্যাট মিনস আপনার লাস্ট স্লট যেটা, ওইটার এক্সিট টাইমটাই হলো আপনার P1 এর সিস্টেম থেকে এক্সিটের টাইম। ওইটা আমি লিখবো। P1 এর ফাইনাল এক্সিট কখন করছে, 30 তে। সো 30 তে ফাইনাল এক্সিট মাইনাস অ্যারাইভেল টাইম টু দা সিস্টেম। অ্যারাইভেল টাইম কোথায় পাবো আমি, এই যে আমাদের কোয়েশ্চেনেই দেওয়া থাকবে যে P1 এর অ্যারাইভেল টাইম হলো 0, তাহলে 30 - 0 আসে, টার্ন অ্যারাউন্ড টাইম হলো 30 আসে। তাহলে তাহলে আমার P2 এর ওয়েটিং টাইমটা কত হবে, P2 এর জন্য যদি আমি চেক করি, P2 এখানে একবার আসছে, দেন আবার এখানে আসছে, দেন এই স্লটটাতে ছিল, দেন আবার 24 থেকে 25 এর স্লটে ছিল। এরপরে আর P2 আর আসেনি, এরপরে যতগুলো স্লট আছে একটাতে P2 নেই। তো P2 এর ফাইনাল স্লটটা কত, 24 থেকে 25। তাহলে ওইটার এক্সিট টাইমটা হলো P2 এর এক্সিট টাইম। তাহলে P2 এর এক্সিট টাইম কত, 25, মাইনাস টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে, এক্সিট টাইম 25 মাইনাস অ্যারাইভেল টাইম। P2 এর অ্যারাইভেল টাইম কত দেওয়া আছে, 1 কোয়েশ্চেনে। সো 25 - 1, এটা আসে হলো 24। জি বলেন।
আচ্ছা, আপনারা যারা একটু আর্জেন্ট ক্লাসেস আছে তারা ইউ গ্যাস ক্যান লিভ, আপনারা জাস্ট হলো চ্যাট বক্স আপনাদের আইডিটা দিয়ে চলে যান, তাহলেই হবে। দেন আমাদের নেক্সট কাজ কি, P3 এর টার্নারাউন্ড টাইম বের করা। P3 এ দেখেন এখানে আসছে স্লটে, P3 একদম একটু লাস্টের স্লটে বেরিয়েছে, এই যে 45 এ। তো আমরা হলো P3 এর এক্সিট টাইম হলো 45 মাইনাস P3 এর অ্যারাইভেল টাইম কত দেওয়া আছে দেখেন 4, তাহলে 45 মাইনাস 4 দিলে আমাদের আসে হলো 41। লাস্টলি উই হ্যাভ P4। P4 এর জন্য আমাকে চেক করতে হবে কখনো এক্সিট করছে। দেখেন P4 এখানে আসছে, এখানে আসছে, এরপরে কিন্তু আর ব্যাক করে না, মানে আপনার সিস্টেমে নাই, মানে এরপরে আর আসেনি। সো এক্সিট টাইম কত 41, এই লাস্টের স্লটের এক্সিট টাইম 41। তাহলে 41 ওর এক্সিট টাইম মাইনাস ও কখন সিস্টেমে আসছে 20 তে অ্যারাইভেল টাইম, তাহলে আমি 20টা মাইনাস করে দিব। সো 41 মাইনাস 20 কত আসে 21। So this is going to be your ওয়েট টার্নারাউন্ড টাইম, যে আমার এক্সিট টাইম সিপিইউ থেকে বের হয়েছে কখন ফাইনালি, যে এরপরে যখন আর আসেই নাই সিস্টেম থেকে কখন বের হয়ে গেছে, মাইনাস অ্যারাইভেল টাইম দিয়ে দিছে। এরপরে ওয়েটিং টাইমটা যখন ক্যালকুলেট করব, লাস্ট ক্লাসের কথা যদি একটু মনে রাখেন, ওয়েটিং টাইমটা ক্যালকুলেশনটা অনেক ইজি ছিল কিভাবে, টার্নারাউন্ড টাইম মাইনাস ও সিপিইউ তে কতক্ষণ স্পেন্ড করছে। সো P1 দেখেন সিপিইউ তে স্পেন্ড করছে কতক্ষণ 12 সেকেন্ডস। সো সিপিইউ তে স্পেন্ড করছে 12, সো টার্নারাউন্ড টাইম 30 মাইনাস 12 মাইনাস আইও তে কতক্ষণ স্পেন্ড করছে আমার এটা দেখা লাগবে। এটা কিভাবে বুঝবো, এখানে অলরেডি দেখেন আইও তে 6 লেখা আছে, যে 6 সেকেন্ড আইও তেও স্পেন্ড করছে। আরেকভাবে বের করা যায়, এখানে যে কন্ডিশন গুলো দেখলে বুঝা যায় 2 সেকেন্ডস অফ আই অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ডস, আর 4 সেকেন্ডস অফ আই অপারেশন আফটার টোটাল 9 সেকেন্ডস। আইও কতক্ষণ 2 সেকেন্ডস আইও আর 4 সেকেন্ড আইও, টোটাল কত 6 সেকেন্ডস অফ আইও। 6 যদি এক্সপ্লিসিটলি মেনশন নাও করা থাকে, আপনি কন্ডিশন গুলো দেখে বুঝতে পারবেন যে টোটালও কতক্ষণ আইওতে স্পেন্ড করছে। 2 সেকেন্ডস অফ আই অপারেশন এন্ড 4 সেকেন্ডস অফ আই অপারেশন, টোটাল হচ্ছে 6। তাহলে 12 আরো মাইনাস 6 কত আসে, টার্নারাউন্ড টাইম মাইনাস টোটাল কতক্ষণ সিপিইউ তে স্পেন্ড করছে মাইনাস টোটাল কতক্ষণ আইওতে স্পেন্ড করছে, বিকজ এই টাইমটাও কাজ করতেছিল। সো 30 মাইনাস 18 আসে হলো 12। সিমিলারলি P2 এর জন্য কত হবে, P2 এর হলো টার্নারাউন্ড টাইম দেওয়া আছে হলো 24, সো 24 মাইনাস আপনার P2 এর বার্স্ট টাইম কত দেওয়া আছে 8, আর P2 এর কোনো আইও টাইম কত দেওয়া আছে 1 সেকেন্ড অফ আইও। তাহলে P2 এর টার্নারাউন্ড টাইম 24 মাইনাস সিপিইউ বার্স্ট টাইম হলো 8 মাইনাস আইও বার্স্ট টাইম, আইওর জন্য অপারেশন হলো 1, কত আসে 24 মাইনাস 9 আসে হলো আপনাদের ওয়েটিং টাইম 15। এরপরে নেক্সট কি P4 সরি P3 এর জন্য আপনার টার্নারাউন্ড টাইম হলো 41 বের করছি, সো 41 মাইনাস ও আইওতে কতক্ষণ স্পেন্ড করছে আর সিপিইউ তে কতক্ষণ স্পেন্ড করছে। ওর সিপিইউ বার্স্ট টাইম কত দেওয়া আছে দেখেন 18, আর আইওর জন্য এনে দেয়া, মানে আইওতে কোনো টাইম স্পেন্ডই করেনি, তাহলে আইওর টাইমটা আসলে 0। তাহলে 41 মাইনাস 18 মাইনাস 0, এটা কত আসে আচ্ছা, আমি মাথায় ইয়ে করে আসলে না। এরপরে হলো আপনাদের লাস্ট হলো P4 এর জন্য হলো 21 টার্নারাউন্ড টাইম মাইনাস আমাদের হলো P4 এর হলো টোটাল কতক্ষণ আইওতে স্পেন্ড করছে, টোটাল কতক্ষণ আমাদের সিপিইউ তে স্পেন্ড করছে, এটা আমাদের বের করতে হবে। তো এখন আমাদের ওইটা বের করার জন্য কি, এগেন আমাকে চেক করতে হবে টোটাল কতক্ষণ সিপিইউ বার্স্ট টাইম, টার্নারাউন্ড টাইম 21 মাইনাস P4 এর সিপিইউ বার্স্ট টাইম কত দেওয়া আছে 7, তো 21 মাইনাস 7 মাইনাস ও আইওতে কতক্ষণ স্পেন্ড করছে, দেখেন ওর আইও দেয়া আছে হলো 5 সেকেন্ডস অফ আইও, অলরেডি এক্সপ্লিসিটলি মেনশন আছে 5, আবার এখানেও লেখা আছে 5, তো টোটাল 5 সেকেন্ডস এখানে আর এখানে আসবে। সেটা আসে কত, এটা আসলে আপনাদের 23 চলে আসে, আর এখানে 27 থেকে মাইনাস করে 14 মাইনাস হলো 5, তাহলে হলো 9 থাকার কথা, সেখানে 9। আপনার এইটা হলো আপনাদের টোটাল টার্নারাউন্ড টাইম এন্ড ওয়েটিং টাইমের ক্যালকুলেশন। এখানে আমাদের ওয়েটিং টাইমে অলওয়েজ রিমেম্বার, যখন আমি মাইনাস করব টার্নারাউন্ড টাইম থেকে, I have to minus the burst time CPU burst time and I also have to minus the IO burst time. IO burst time যদি এক্সপ্লিসিটলি এরকম 615 নাও লেখা থাকে, এই কন্ডিশন গুলো দেখলে বুঝতে পারবেন যে কত টোটাল। এটা কমপ্লিট করলে মানে মোর অর লেস আমাদের এমএলএফ কিউ অ্যাকচুয়ালি ইয়ে ডান।
আচ্ছা, রোগ কি আছেন? আচ্ছা, আপনি একটু কাইন্ডলি এটা অফ করে দিন।